একটা হচ্ছে স্ট্রং ইন্টারেকশন আর একটা টাইপ হচ্ছে উইক ইন্টারেকশন। স্ট্রং ইন্টারেকশন কোনগুলো? এটা হচ্ছে ধরো আয়নিক, তারপরে ধরো আয়নিক বন্ডের কথা যদি বলি, আয়নিক বন্ড, দেন কোভ্যালেন্ট বন্ড, আর এগুলো হচ্ছে আমাদের, তোমরা অলরেডি জানো, গত ক্লাসে বলছিলাম হাইড্রোজেন বন্ডিং। আরেকটা হচ্ছে টাইপ কি, ভ্যান ডার ওয়াল। এই কয়েক টাইপের, এটা হচ্ছে আমাদের এই পাশের গুলো হচ্ছে স্ট্রং ইন্টারেকশন হয়, এগুলো হচ্ছে উইক ইন্টারেকশন হয়। তো বন্ড এনার্জির মানগুলো হয়তো অলরেডি তোমাদের বলে দেওয়া হয়েছে। এইগুলোর ক্ষেত্রে বন্ড এনার্জির মান হয় হচ্ছে বন্ড এনার্জির মান হয় 200 কিলো জুলের উপরে, আর এগুলোর ক্ষেত্রে বন্ড এনার্জির মান হয় স্পেশালি হচ্ছে এইটার ক্ষেত্রে বন্ড এনার্জির মান হচ্ছে বিলো 8 কিলো জুল। 8 কিলো জুল। আর এই ক্ষেত্রে তো জানোই, বলছিলাম 8 থেকে 42। আচ্ছা, এটার মধ্যে মাথায় রাখা জরুরি। তো আমরা আজকে দেখবো হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স কত প্রকার, এবং এই ভ্যান ডার ওয়াল ফোর্স হচ্ছে এটার অ্যাপ্লিকেশন গুলো কি, অনেক অনেক টাইপের অ্যাপ্লিকেশন দেখবো। তো প্রথম কাজ হচ্ছে আমরা দেখবো হচ্ছে এটার প্রকারভেদ কত প্রকার। মূলত ভ্যান ডার ওয়াল ফোর্স হচ্ছে 5 প্রকারের। একটু লিখে দিই। ওকে, এই এতটুকু কি বুঝতে পারছি? না বোঝার কিছুই নাই। সেভ। আচ্ছা, টাইপ অফ ভ্যান ডার ওয়াল ফোর্স, টাইপস অফ খুব ভালো করে খেয়াল করবা, নামগুলো একটু বুঝলেই নামের মধ্যেই হচ্ছে এটার সবকিছু, নামের মধ্যে থেকে আমরা বুঝতে পারবো। দেখো, এটা না, একটা প্রথম যে ধাপটা লিখছি সেটা হচ্ছে আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন। আমি সবগুলো এক্সাম্পল দিব, তুমি একটু মাথায় রাখো, খুব ভালো করে আয়নের দিকে তাকাও আর ডাইপোলের দিকে তাকাও। সবকিছু ভেঙে ভেঙে বুঝাই দিব, বাট এই নামগুলো কিরকম হয়েছে সেটা মনে রাখা জরুরি। আয়ন ডাইপোল, 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের, ধরো কি নেবো আমরা, আয়ন আয়ন ইনডিউসড। আচ্ছা, তোমার সব বুঝে দিব, সমস্যা নেই। আয়ন ইনডিউসড ডাইপোল, আয়ন ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন। আয়ন ইনডিউস, দেখো আলাদা আলাদা জিনিস। আয়ন ইনডিউসড ডাইপোল হচ্ছে ডাইপোল ডাইপোল। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ডাইপোল ইনডিউসড ডাইপোল। তারপর এটা লিখবো হচ্ছে ডাইপোল ডাইপোল ইনডিউসড ডাইপোল। একটা হচ্ছে ডাইপোল আর একটা হচ্ছে ইনডিউসড ডাইপোল। লাস্ট ওয়ান যেটা তোমাদের সবার পরিচিত, এই 5 নাম্বারটা, হ্যাঁ, সেটা হচ্ছে লন্ডন ফোর্স। এটাকে বলা হয় লন্ডন বিস্তরণ বল, বা যদি বলি লন্ডন বিস্তরণ বল। আরো নাম আছে, কয়েকটা নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। ওকে, সবাই বুঝে দিব, কোনো প্যারা নাই। আচ্ছা, এতটুকু লিখছি, বোঝা যায়? বুঝতে পারছো কি যা লিখেছি? আচ্ছা,
more option record check to আচ্ছা বাংলায় বলেন ওকে আমি বাংলায় বলে দেব সব সমস্যা নেই আগে তোমাদের লিখে গুলো দেখাই দিলাম হ্যাঁ এটা মানে তোমাকে বলে দিই আয়ন আমি প্রত্যেকটার হচ্ছে ইন্ডিভিজুয়াল কথাবার্তা বলবো প্রত্যেকটার জন্য পাঁচটার জন্যই ইন্ডিভিজুয়াল হচ্ছে পরিচয় করে দিব প্লাস হচ্ছে এগুলা নিয়ে এক্সাম্পল দেব কোনো টেনশন হওয়ার কিছু নেই তোমাকে একটু বলি আয়ন তো বুঝোই আয়ন মানে কি দেখো এটা সোডিয়াম প্লাস তোমাদের তার একটু পরিচয় করে দিই এটা হচ্ছে Na প্লাস একটা আয়ন আর ডাইপোল জিনিসটা কি ডাইপোল ধরো হচ্ছে H2O তো এটার মধ্যে খেয়াল করো এটা হচ্ছে H এটা হচ্ছে H এটা হচ্ছে দেখো ওই ইলেকট্রন নিজে থেকে টেনে নেয় অধিক ঋণাত্মকতার কারণে তাহলে ও কি হয় ডেল্টা মাইনাস ও হয় ডেল্টা প্লাস ও হয় ডেল্টা প্লাস তাহলে দেখো এই যে দুই পাশে কি বলেছে এই যে একটা পজিটিভ প্রান্ত এই যে নেগেটিভ প্রান্ত এরকম প্রান্ত যদি তৈরি হয় এগুলোকে বলা হয় ডাইপোল ঠিক আছে যেমন যদি বলি HCl তাহলে এটা হচ্ছে Cl মাইনাস এটা হচ্ছে প্লাস এই ডেল্টা প্লাস এই ডেল্টা মাইনাস এই যেগুলোর মধ্যে এই দেখো একটা পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত এগুলোকে বলা হয় ডাইপোল তাহলে বুঝলাম যে আয়ন আর ডাইপোলের মধ্যে অর্থাৎ পোলার বন্ডের মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা হবে সেটাকে বলা হয় হচ্ছে আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন আমি সব বুঝাবো তারপর বলে দিচ্ছি একবার ডাইপোল ডাইপোল যদি হয় ধরো এবার আমি ডাইপোল ডাইপোল হবে কি একটা ধরো এই সেল নিচে আর একটা পানি নিচে এটাও ডাইপোল মোমেন্ট এটাও ডাইপোল মোমেন্ট আছে এগুলোর মধ্যে যেটা হবে তারপরে যেটা দেখছি দেখো আয়ন ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন সেটা হচ্ছে ইনডিউসড মানে হচ্ছে নন পোলার ইনডিউসড মানে হচ্ছে নন পোলার বা নন পোলার ঠিক আছে নন পোলারের সাথে যখন একটা আয়নের ইন্টারঅ্যাকশন হবে নন এই দুইটা কিন্তু পোলার ছিল এই পজিটিভের সাথে পোলারের হয়েছিল আর এবার নন পোলারের সাথে যদি পজিটিভের হয় তখন কি হবে ইনডিউসড ডাইপোল মানে হচ্ছে আবেশীয় ইনডিউসড মানে হচ্ছে আবেশীয় মূলত আবেশীয় অর্থাৎ এই পজিটিভ এই আয়নের কারণে এটার মধ্যে হচ্ছে একটা আবেশীয় ডাইপোল সৃষ্টি হবে সেটাকে বলা হয় ইনডিউসড ডাইপোল এই কথা বুঝতেছি একটু রেসপন্স করো তো কথা বোঝা যায় কিনা জি বোঝা যায় আচ্ছা তাহলে দেখো যে আয়ন ইনডিউসড ডাইপোল মানে হচ্ছে সেটা হবে আয়নের প্রভাবে নন পোলারটা পোলার হয়ে যাবে ইনডিউসড মানে আবেশীয় ডাইপোল অর্থাৎ সেটা আগে পোলার ছিল না যেমন তোমাকে আমি যদি বলি Br2 সে কিন্তু পোলার না নন পোলার এই নন পোলারটা পোলার হয়ে যাবে এই Na এর প্রভাবে এটা বুঝবো পরে দেখো ডাইপোল ইনডিউসড ডাইপোল মানে কি আবেশীয় ডাইপোল সেই ক্ষেত্রে আগের ক্ষেত্রে আয়নের প্রভাবে এটা হচ্ছে পোলার হয়েছিল আর এইবার ডাইপোলের প্রভাবে সেও কি হয়ে যাবে পোলার হয়ে যাবে ডাইপোলের প্রভাবে নন পোলার জিনিসটাও কি হবে পোলার হবে আচ্ছা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লন্ডন ফোর্স সেটা তোমাদের একটু পরে বুঝবো হ্যাঁ এটা তোমার একটু আরেকটা নাম আছে সেটা বুঝাই দেই এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল এখন এটা হচ্ছে তুমি একটা নির্দিষ্ট সময় ধরে একটা কাজ করতেছো ইলেকট্রোস্কোপে ইলেকট্রন গুলো প্রতিনিয়ত হচ্ছে কি ঘুরতেছে তখন একটা নির্দিষ্ট টাইমে তুমি দেখলা এক পাশে ইলেকট্রনের মেঘের ঘনত্ব বেশি হয়ে গেছে ফলে সেই পাশটা নেগেটিভ বেশি চার্জ হয়ে গেছে অন্য পাশটা পজিটিভ এর প্রভাবে অন্য একটা নন পোলার জিনিস এই যে ইনডিউসড তার মধ্যে হচ্ছে কি হবে নতুন করে ডাইপোল সৃষ্টি হবে ইন ডিটেইল আমি ইনশাআল্লাহ তোমাকে এখন বোঝাবো প্যারা নেই তোমাকে জাস্ট টার্মগুলো পরিচয় করে দিলাম ঠিক আছে বাংলায় বলা একটু প্যারা লাগে তাই এখানে ইংলিশে বলে সুবিধা দেখুন ডাইপোলের বাংলায় লিখলে কত প্যারা আর ইন্টারঅ্যাকশন বাংলা লিখলে অনেক প্যারা তারপর হচ্ছে আবেশীয় ডাইপোল লিখতে প্যারা এই জন্য জাস্ট ইংলিশে লেখা ওকে আমার সুবিধার জন্যই করা কোনো কারণ নেই আশা করি বুঝতে পারছি তো আমরা চলো সেটা সেভ করে দিই আচ্ছা ও আচ্ছা তোমাকে বলে রাখা ভালো তোমাদের আমি আগের স্লাইডটাতে যাই একটু দেখো এগুলোর মধ্যে হচ্ছে সবথেকে স্ট্রং এগুলোর মধ্যেও স্ট্রং উইক আছে তো সবথেকে স্ট্রং হচ্ছে এটা এটা হচ্ছে সবথেকে স্ট্রংগেস্ট আমি সিরিয়াল অনুযায়ী সাজাইছি এটা হচ্ছে সবথেকে বেশি স্ট্রং তারপরে এই বন্ডটা তারপরে এই বন্ড তারপরে এইটা তারপরে সবথেকে উইক কোনটা তাহলে আমাদের দুইটা জানালেই বেশি সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা একটু মাথায় রাখো সবথেকে উইক হচ্ছে লন্ডন ফোর্স সবথেকে উইক বন্ডগুলোর মধ্যে সবথেকে উইক হচ্ছে লন্ডন আর সবথেকে এই ভ্যান ডের ওয়ালস এর মধ্যে স্ট্রং হচ্ছে আয়রন ডাইপোল ইন্টারঅ্যাকশন সবথেকে বেশি স্ট্রং এটা একটু মাথায় রাখলে তোমার জন্য অনেক সুবিধা হবে আচ্ছা ওকে তো আমরা ফার্স্টে চলো আলোচনা করব হচ্ছে টাইম একটু লেন্দি নিয়ে বইসো হ্যাঁ টাইম লাগবে অনেক কিছু শেখার আছে যদি শিখতে চাও আচ্ছা এটা হচ্ছে আয়ন আসলে ওই রেকর্ডিং ক্লাসে হচ্ছে ওগুলো হয় না
রেকর্ড করতে খুব প্যারা লাগে, সব কথা বলা যায় না। দেখো আয়ন ডাইপোল ইন্টারেকশন না, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ ছিল আয়ন ডাইপোল ইন্টারেকশন, এবং মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে স্ট্রংগেস্ট টাইপ অফ ভ্যান ডার ওয়ালস ফোর্স। আচ্ছা বাকিটা লিখলাম না, স্ট্রংগেস্ট টাইপ সবচেয়ে বেশি স্ট্রং। আচ্ছা তো এটা কিভাবে বুঝবো, খুব ভালো করে, এটা হচ্ছে দুই প্রকার, এইটাই আবার দুই প্রকার, প্যারা নেওয়ার কিছু নাই, খুব সহজ। কিরকম দুই প্রকার, তোমার দেখো আয়ন ডাইপোল, আয়ন নাও, কি আয়ন নিতে পারো, ধরো হচ্ছে একটা তুমি ক্যাটায়ন নিতে পারো, তোমার কাছে আয়ন দুই প্রকারের আছে তাই না, একটা অ্যানায়ন আছে একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন আর একটা হচ্ছে তোমার কাছে ক্যাটায়ন, এই দুই টাইপ আছে তাই না। আচ্ছা এই দুই টাইপ তোমার কাছে, তাহলে তুমি কি একটা অ্যানায়ন ক্যাটায়নের জন্য তুমি একটা ইন্টারেকশন পাবা কার সাথে, ডাইপোল তারাই যারা পোলার, কথা মাথায় রাখো, ডাইপোল হচ্ছে তারাই যারা পোলার। তাহলে ক্যাটায়নের সাথে তোমার একটা পজিটিভ প্রান্তের সাথে তুমি একটা পোলারের একটা ইন্টারেকশন পাবা। অ্যানায়ন যে আছে সেও তো একটা আয়ন, ওয়ান টাইপ অফ আয়ন, সে হচ্ছে নেগেটিভ, তার সাথে পোলারের একটা কি পাবা, ইন্টারেকশন পাবা। তাহলে এই আয়ন ডাইপোল ইন্টারেকশনটা দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটায়নের সাথে যখন পোলারের ইন্টারেকশন হয় সেটা এক টাইপ, অ্যানায়নের সাথে পোলারের যখন একটা ইন্টারেকশন হয় সেটা টাইপ। তাহলে আমরা বুঝবো ডাইপোল মানেই হচ্ছে পোলার, যেগুলোর মধ্যে ডাইপোল সৃষ্টি হয় তারাই হচ্ছে পোলার কম্পাউন্ড। আচ্ছা চলো আমরা হচ্ছে এক্সাম্পল দিয়ে দেখি কি ঘটনাগুলো ঘটে এখানে ঘটে। ধরো তোমার কাছে একটা অ্যানায়ন নিছো, ধরো ক্লোরাইড আয়ন, ওকে, এই ক্লোরাইড আয়ন নিছো তুমি, এই ক্লোরাইড আয়ন নিছো তার সাথে একটা পোলার কম্পাউন্ড নিছো, ধরো HCl, খুব ভালো করে বুঝবা, HCl তো তুমি জানো যে HCl এমনিতেই কি করে, ইলেকট্রন, এই যে ক্লোরিন সে তার নিজের দিকে ইলেকট্রন টেনে নেয়, ইলেকট্রন টেনে নেয় নিজের দিকে, ফলে ও ডেল্টা মাইনাস হয়, ও হয় ডেল্টা প্লাস। খুব ভালো করে বুঝিও, দেখো এই যে পজিটিভ প্রান্তটা আর এই পাশে একটা নেগেটিভ প্রান্ত বসে আছে, ঠিক আছে, এই নেগেটিভ প্রান্তের সাথে এই পজিটিভ প্রান্তের একটা ভালো রকমের ইন্টারেকশন হবে, এই ইন্টারেকশনটা আমি ডট ডট দিয়ে প্রকাশ করতেছি, ডট ডট দিয়ে যদিও হাইড্রোজেন বন্ড প্রকাশ করে, তো আমি এখানে তোমাকে বোঝানোর জন্য আমি ডট ডট দিয়ে প্রকাশ করলাম। তাহলে ক্লোরিনের সাথে এই যে H প্লাস এর যে একটা নেগেটিভ আর পজিটিভ প্রান্তের নতুন করে যে একটা ইন্টারেকশন হইল, এইটার নামই হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, VW, ঠিক আছে, আচ্ছা ভ্যান ডার ওয়ালস ফোর্স। আচ্ছা একই ভাবে আমি যদি এখানে একটা সোডিয়াম পরমাণু নেই, লাইক ধরো হচ্ছে তোমরা ছোট থেকে এই জিনিসটা পড়ে আসতেছো, আর আমি কিন্তু কয়েকদিন আগেও বলছিলাম, যেখানে আমি বলছিলাম যে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যদি তোমরা হাইড্রোজেন বন্ডের অধ্যায়টা দেখে থাকো, যে সোডিয়াম আয়ন আর হচ্ছে অ্যামোনিয়াম আয়ন কোনটা বেশি পরিমাণে হচ্ছে তোমার পানিতে সলিউবল, সেখানে অ্যামোনিয়াম আয়নটা বেশি পানিতে সলিউবল ছিল। এবং এই যে সোডিয়াম আয়নের সময় ব্যাখ্যা করতে গিয়ে বলছিলাম আমি যে সোডিয়াম আয়নটা আয়নের সাথে পানির মলিকুলের সাথে একটা আয়ন ডাইপোল ইন্টারেকশন হয়। এই তোমাদের কি এই কথাটা মনে আছে, লক্ষ্য করছো কি ওই দিন ক্লাসে, যদি দেখে থাকো? এই খুব সহজ, ভয় পাওয়ার কিছু নাই। তাই তোমরা আসো, দুজনে পালাইছো? ওকে দেখো, খুব ভালো করে তাকাও, আমরা পানির মলিকুল গুলো ছোটবেলায় এইভাবে লিখতাম, এখন তাকাও সবগুলোর মধ্যে দুইটা করে আছে, পানির মলিকুল তো আঁকা কিভাবে লিখতে হয় সেটা বুঝো। দেখো এই যে নেগেটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্তের ইন্টারাকশন হলো, আর এই ক্ষেত্রে আমি পানি নিচ্ছি, দেখো পানির ভিতরে সোডিয়াম আয়ন আছে, এই সোডিয়াম প্লাসের সাথে দেখো এই যে পানির মলিকুল তার একটা ইন্টারাকশন হয়, এই প্লাসের সাথে মাইনাস গুলোর কি হয়, একটা ইন্টারাকশন হয়, প্লাসের সাথে মাইনাসের একটা করে ইন্টারাকশন হয়। এবং এটা দেখা গেছে সব একটা পানির সাথে একটা সোডিয়াম পরমাণুর সাথে পানির 6টা মলিকিউল থাকে, তো আমি এখানে 4টা লিখছি ছোটবেলার পরে, এটা সোডিয়াম ক্লোরাইড কিভাবে পানির মধ্যে হচ্ছে ডিজলভ হয়। তো দেখো এইটার মধ্যে যে ইন্টারাকশন সেটা হচ্ছে, সেটা কি আয়ন ডাইপোল ইন্টারাকশন, অর্থাৎ একটা পজিটিভ আয়নের সাথে একটা ডাইপোলের, অর্থাৎ পোলার কম্পাউন্ড। এটা আবার কেমন টাইপের, এটা হচ্ছে ক্যাটায়ন পোলারের মধ্যে যেটা হচ্ছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি, একটু রেসপন্স করতে হবে নাহলে কিন্তু আমি বুঝবো না, আনমিউট করে নিজে নিজে কথা বলবো যে ভাই বুঝতে পারছি বা বুঝি না। ওকে, হাই তোমরা বুঝতে পারছো?
তাহলে কি আমি চেঞ্জ করব? আচ্ছা, বুঝতে পারছি বলছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম টাইপের সেটা বুঝে ফেললাম। ওকে, আচ্ছা দেখো, তাহলে এটা আমাদের শেষ। নেক্সট যে টপিক সেটা হচ্ছে আমাদের ডাইপোল ডাইপোল ইন্টারেকশন। আমাদের দ্বিতীয় স্টেপটা ছিল, দ্বিতীয় টাইপটা ছিল সেটা হচ্ছে ডাইপোল 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 ইন্টারেকশন। ওকে, তো অর্থাৎ দুইটাই পোলার, মাথায় রাখা জরুরি। ডাইপোল মানেই হচ্ছে পোলার। ডাইপোল মিন্স পোলার, তার মানে আমার কাছে দুইটা পোলার কম্পাউন্ড থাকবে, পোলার পোলার। তার মানে পোলার পোলারের মধ্যে যে ইন্টারেকশনটা হবে সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারেকশন। তো এটা কেমন হয় একটু চলো দেখি। ধরো তোমার কাছে HCl আছে, HCl আর একটা HCl। তাহলে দেখো দুইটাই তোমার কাছে দুইটা পোলার কম্পাউন্ড, যেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট আছে তাদের। তো তুমি জানো যে ইলেকট্রনও কি করে, ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। টেনে নেওয়ার ফলে সেই ডেল্টা নেগেটিভ হয় ও ডেল্টা পজিটিভ হয়। একইভাবে ওরা কি করে, ইলেকট্রন নিচের দিকে টেনে নেয়, ও কি হয় ডেল্টা নেগেটিভ হয়, ও কি হয় ডেল্টা পজিটিভ হয়। এই যে দেখো ডেল্টা নেগেটিভের সাথে এই যে পজিটিভ প্রান্ত, এইটার মধ্যে তখন কি হবে, একটা ইন্টারেকশন হবে। এই যে ইন্টারেকশনটা হইলো, এই ইন্টারেকশনের নাম কিন্তু হাইড্রোজেন বন্ধন না। ইন্টারেকশনের নামই কি, এটার নামই হচ্ছে ভ্যান ডার ওয়াল ইন্টারেকশন। আমরা অলরেডি জানি ইনঅর্গানিকের মধ্যে হচ্ছে ভ্যান ডার ওয়ালস হওয়ার জন্য কি কি লাগে, ফোন হওয়া লাগে। আবার ভুল করে কিন্তু এটা হাইড্রোজেন বন্ধন মনে করিও না, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স। আচ্ছা, তাহলে দেখতেই পাচ্ছ যে এটা আমাদের কিভাবে হইলো, ভ্যান ডার ওয়াল ফোর্স তৈরি হয়ে গেল। তার মানে হচ্ছে একটা HCl, তোমাকে যদি বলা হয় একটা HCl পরমাণু আর একটা HCl পরমাণুর মধ্যে কি ধরনের ইন্টারেকশন হতে পারে, সেটা কেমন ইন্টারেকশন হয়, ভ্যান ডার ওয়ালস ইন্টারেকশন। এবং সেই ইন্টারেকশনের নাম কি, পোলার পোলার ইন্টারেকশন। পোলার এবং পোলারের মধ্যে যে ইন্টারেকশন হয় সেটাই হয় এখানে পোলার পোলার ইন্টারেকশন। ঠিক আছে, বুঝতে পারছি? একটু কমেন্টে জানাও। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো চলো আমরা আমরা এগুলোর জন্য এক্সাম্পল দেখবো, অনেক অনেক এক্সাম্পল দেখবো। ঠিক আছে, তোমরা একটু মাথায় রাখো। আমি শুধু সবাইকে পরিচয় করে দিচ্ছি। আর থার্ড যে টাইপটা ছিল আমাদের, আচ্ছা তোমরা কমেন্ট করতে দেখলাম, দেখি কি কমেন্ট করছো। আচ্ছা, বুঝতে পারছি। এই সবসময় কমেন্টে দেখা হয় না, মাঝে মাঝে মুখেও বইলো, তাহলে আমার জন্য সুবিধা হয়, এখানে অনেকগুলো কাজ করতে হয় তো। ওকে, এখন যেটা আছে সেটা হচ্ছে আয়ন ইনডিউসড। বলছিলাম আয়ন ইনডিউসড ডাইপোল ইন্টারেকশন। আয়ন ইনডিউসড ডাইপোল ইন্টারেকশন। এখন ইনডিউসড মানে সেটা হচ্ছে আবেশীয়, অর্থাৎ আবেশ। আবেশ মানে কি, আমরা পড়ছি হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, পরে হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, তাই না? আচ্ছা, ফিজিক্সে তোমরা পড়ো। তো এখানে আবেশ গুণাঙ্কের ব্যাপারটা হচ্ছে, আবেশের ব্যাপারটা হচ্ছে তার মধ্যে আগে ছিল না, নতুন করে অন্য একটা জিনিসের প্রভাবে তার মধ্যে তৈরি হয়েছে। আগে সে নন পোলার ছিল, তার মধ্যে ডাইপোল ছিল না, নতুন করে একটা পজিটিভ বা নেগেটিভ আয়নের কারণে তার মধ্যে হচ্ছে আবেশ তৈরি হয়েছে। এই যে ব্যাপারটা, সেটাই হচ্ছে আমাদের ইনডিউসড ডাইপোল ইন্টারেকশন। ইনডিউসড মানে হচ্ছে আবেশ, ডাইপোল। অর্থাৎ এটা ডিরেক্টলি আগে হচ্ছে নন পোলার ছিল, সে পরবর্তীতে পোলারে রূপান্তরিত
হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তোমাকে তো আমি একটু সহজ করে দিই, এটা হচ্ছে আয়ন, তো বুঝতেই পারতেছি পজিটিভ অর নেগেটিভ। ওকে, your connection is unstable। আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ হইতে পারে। আর এটা হচ্ছে হবে কি একটা নন পোলার, একটা নন পোলার জিনিস। তো তার মধ্যে হচ্ছে সে পোলারে রূপান্তরিত হবে এই আয়নের প্রভাবে, এই জন্যই বলা হচ্ছে ইনডিউসড। ওকে, তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখলে তোমাদের জন্য বোঝার জন্য খুব সুবিধা হয়ে যাবে। খেয়াল করো, ধরো তোমার কাছে একটা নেগেটিভ আয়ন আছে ব্রোমিন। এই ব্রোমিনের সাথে ধরো তোমার কাছে হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেন, আচ্ছা একটু বলো তো হাইড্রোজেন পোলার না নাকি নন পোলার? আমাকে একটু জানাও তো হাইড্রোজেন কি পোলার নাকি নন পোলার? পোলার নন পোলার হওয়ার শর্ত আমি কিন্তু ভিডিওতে দিয়ে দিছি, ঠিক আছে? তড়িৎ ঋণাত্মকতার যে ভিডিওটা আছে, একটু বলো তো হাইড্রোজেন পোলার নাকি নন পোলার? এই তোমরা আছো, হাইড্রোজেন পোলার আর নন পোলার? এই দুজন কি ঘুমাইছে নাকি? এখানে শিবা জিজ্ঞেস করছো পোলার, একটা মার্ক দেবো, ঠিক আছে? হাইড্রোজেন পোলার নাকি? হাইড্রোজেন তো নন পোলার। এই যে হাইড্রোজেন হাইড্রোজেন তাদের মধ্যে তড়িৎ পার্থক্য 2.1 2.1, ওদের মধ্যে তড়িৎ কোনো পার্থক্য আছে? পার্থক্য হচ্ছে জিরো। ওরা হচ্ছে বিশুদ্ধ সমযোজী প্রকৃতির। আমরা রেঞ্জ গুলো পড়াইছি না হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার অধ্যায়ের মধ্যে? এই অধ্যায়ের মধ্যে যে তড়িৎ ঋণাত্মকতার পার্টটা ছিল ইলেকট্রোনেগেটিভিটি, সেখানে কে পোলার নন পোলার সব শিখাইছি না? এখন এই কথা বললে হবে? হাইড্রোজেন একটা নন পোলার। আচ্ছা, যেহেতু নন পোলার, তো তার মধ্যে আসলে কি আছে দেখো, আমরা হাইড্রোজেনটা কিভাবে লিখতে পারি, হাইড্রোজেন হাইড্রোজেন। তো এই নন পোলার জিনিস দুইটা, এই যে নন পোলার হাইড্রোজেন হাইড্রোজেন, এই নন পোলার মলিকিউলটার সাথে যখন একটা ব্রোমিনের, দেখো তার মধ্যে কিন্তু কোনো প্রকার ডাইপোল নাই, কোনো পজিটিভ বা নেগেটিভ প্রান্ত নাই, ঠিক আছে? কিন্তু খুব ভালো করে খেয়াল করো, এই যে নেগেটিভ প্রান্তটা আছে না, ক্লাস করো নাই, খুব ভালো, ক্লাস করো নাই, কেয়ার করার, ক্লাসগুলো দিয়ে রাখছি তারপরেও ক্লাস করো নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তবে দেখো তোমাকে কন্ডিশন বলি, কন্ডিশন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অ্যারাউন্ড কত হয় আমাদের, যদি হচ্ছে 0.5 থেকে 1.7 এর মাঝামাঝি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে পোলার। এবং পোলার হওয়ার জন্য আরো অনেক অনেক কন্ডিশন কিন্তু আছে, সেটা আমি ওইখানে পড়িয়েছি, ঠিক আছে? অনেক অনেক কন্ডিশন আছে, এমনি এমনি শুধু এটার কারণে পোলার হয় না, তিনটা কন্ডিশন থাকতে হয়, সেগুলো আমি ওখানে দেখাইছি, তুমি ভিডিওটা দেখে নিও। আচ্ছা, মেন কথা হচ্ছে সেটা একটা নন পোলার। তো এই হচ্ছে একটা নন পোলার, আর হচ্ছে এটা একটা আয়ন। তো এই আয়ন খুব ভালো করে খেয়াল করো, এই নেগেটিভ। তো এই যে দুইটা ইলেকট্রন আছে, এই যে বন্ধনের মধ্যে দুইজন ইলেকট্রন আছে, খুব ভালো করে খেয়াল করবা। এরা তোমার তো মনে হচ্ছে যথেষ্ট দূরে আছে, বাট দূরে না, আর আসলে খুব কাছাকাছি এসে ধরো। এই নেগেটিভ প্রান্তের প্রভাবে এই যে ইলেকট্রনটা আছে, এই যে কাছের ইলেকট্রনটা, সে আসলে রিপালশন ফিল করবে, একটু দূরে চলে যাইতে চাইবে, একটু রিপালশন ফিল করবে। এই ইলেকট্রনটা যে পরিমাণ রিপালশন ফিল করবে, এই কিন্তু সেই পরিমাণ রিপালশন ফিল করবে না, মানে বিকর্ষণ, রিপালশন মিন্স বিকর্ষণ। এই ব্রোমিনের নেগেটিভ আয়নের কারণে এই হাইড্রোজেনের এই ইলেকট্রনটা যে পরিমাণ বিকর্ষণ বল ফিল করবে, এ আর একটু কম বিকর্ষণ ফিল করবে। যে বেশি বিকর্ষণ ফল ফিল করবে, সে কি করবে, উল্টার দিকে দৌড়ানো শুরু করবে, ইলেকট্রনটা এই দিকে যাওয়া শুরু করবে। যখনই যাওয়া শুরু করবে এই ইলেকট্রনের প্রভাবে, তখন সে হয়ে যাবে ডেল্টা নেগেটিভ, আর ও হয়ে যাবে ডেল্টা পজিটিভ, ঠিক আছে? ও হয়ে যাবে ডেল্টা নেগেটিভ আর ও হবে ডেল্টা পজিটিভ। দেখো, এই যে ব্রোমিন আয়নের কারণে, এই নেগেটিভ আয়নের কারণে এর মধ্যে কিন্তু কোনো পোলারিটি ছিল না, পজিটিভ নেগেটিভ ছিল না, কিন্তু এই ইলেকট্রনটা কাছাকাছি হওয়ার কারণে সে এই দিকটা দিয়ে দৌড় দিছে, ফলে ও ইলেকট্রনটা নিয়ে নিছে, বোঝা যাচ্ছে ওর কাছে চলে যাচ্ছে, ফলে ও নেগেটিভ হয়ে যাচ্ছে আর ও হয়ে যাচ্ছে পজিটিভ। তাহলে এখন এই নেগেটিভ এবং পজিটিভ প্রান্তের মধ্যে একটা ইন্টারেকশন হবে। এই যে ঘটনাটা ঘটলো, এটার নাম হচ্ছে আয়ন ইনডিউসড ডাইপোল ইন্টারেকশন বা আয়ন নন পোলার ইন্টারেকশন, ঠিক আছে? আমাকে আনমিউট করে জানাও তো বুঝতে পারছো কিনা। বুঝছি। ওকে, রেসপন্স করতে হবে, আদার্স তো বুঝতে পারো না। খেয়াল করো, তাহলে দেখো ব্রোমিনের সাথে এই নেগেটিভ আয়নের কারণে
এটা একটা নন পোলার ছিল, সেও পোলারে রূপান্তরিত হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ইনডিউসড ডাইপোল বা ইনডিউসড পোলার। অর্থাৎ সে এখন পোলারে রূপান্তরিত হয়েছে, আগে ছিল না। এই ঘটনাই হচ্ছে আমাদের ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন। তো এগুলোর এক্সাম্পল আমরা দেখবো, কোনো সমস্যা নাই। তো চলো আরেকটা এক্সাম্পল দেখি, যেহেতু এটা একটু ঝামেলাকর মনে হইতে পারে। ধরো একটা পজিটিভ দিয়ে দেখি, পজিটিভ আয়ন এই পাশে ধরো। আচ্ছা শিপা অথবা হচ্ছে মেঘলা, বলো তো দুইজনে যে অক্সিজেন O2 এটা কি পোলার নাকি নন পোলার? ইজ ইট পোলার অর নন পোলার? দেখো অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন, হ্যাঁ। তো এটা তো একটা নন পোলার জিনিস, তাই না? কারণ এখানে তোর ঋণাত্মকতা ওর হচ্ছে 3.5, ওর 3.5, তো বিয়োগ করলে দেখবে 0 আসবে, অর্থাৎ 1.5 থেকে 1.7 এর মাঝামাঝি না। অর্থাৎ এগুলো হচ্ছে বিশুদ্ধ সমযোজী প্রকৃতির জিনিস। আচ্ছা এখন খেয়াল করো, এই যে তাদের মধ্যে দেখো অক্সিজেন অক্সিজেন বন্ধন হইলো, এটা একটা নন পোলার জিনিস। খেয়াল করো এই যে পজিটিভ প্রান্ত আছে না, পজিটিভ প্রান্ত দেখো, এই যে এই বন্ধনে একটা ইলেকট্রন আছে আর এখানে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন মিলে এই বন্ধন হয়েছে। এই যে বন্ধনে একটা ইলেকট্রন, এই বন্ধনে একটা ইলেকট্রন, এরা মিলে হচ্ছে। দেখো এগুলা কিন্তু অর্গানিকের খুব কাজে লাগবে। তো বন্ধন জিনিসটা আমি এত ডিটেল করানোর কারণ হচ্ছে এই জিনিসগুলো অর্গানিকে খুব বেশি বেশি কাজে দেবে, ঠিক আছে? এগুলোর অ্যাপ্লিকেশন সবই হচ্ছে অর্গানিকে তুমি পাবা। আর তুমি জানো অর্গানিক কম্পাউন্ড গুলো বেশিরভাগই হচ্ছে নন পোলার, এবং সবগুলোর মধ্যেই ভ্যান ডার ওয়ালস ফোর্স কিভাবে কাজ করে সেগুলো দিয়ে মেকানিজম ব্যাখ্যা করা লাগবে। আচ্ছা দেখো খুব ভালো করে বুঝিও, স্পেশালি হাইড্রোজেন বন্ধন দিয়ে তো আরো অনেক কিছু ব্যাপার আছে অর্গানিকের মধ্যে। দেখো Na+ আর এই যে বন্ধন, এখন দেখো এই যে ইলেকট্রন গুলো আছে সে কিন্তু অপেক্ষাকৃত হচ্ছে এই Na+ এর পজিটিভ প্রান্তের কাছাকাছি। ফলে এই যে পজিটিভ প্রান্তটা আছে না, সে কিন্তু এইটা দ্বারা কি হবে, অ্যাট্রাক্ট হবে, ওর দ্বারা কি হবে, আকর্ষিত হবে এই পাশের ইলেকট্রনটা। যদি অ্যাট্রাক্ট হয়, যেমন এটা বিকর্ষিত হয়েছিল কাছেরটা, এবার এই কাছেরটা কি হবে, আকর্ষিত হবে পজিটিভ প্রান্ত দ্বারা, কারণ ইলেকট্রন নিজে নেগেটিভ। ফলে এই ইলেকট্রন যারা আছে তারা কি করতে থাকবে, ইলেকট্রন মেঘগুলো অক্সিজেনের দিকে যাইতে থাকবে, এইটার দিকে। এরা কি করতে থাকবে, এই দিকে যাওয়া শুরু করবে। যাওয়া শুরু করলে এই পাশটা কি হবে, নেগেটিভ প্রান্ত হয়ে যাবে, আর এই প্রান্ত পজিটিভ প্রান্ত হয়ে যাবে, যেহেতু দিচ্ছে। তখন দেখো এই পজিটিভ আর নেগেটিভ প্রান্তের মধ্যে একটা খুব সুন্দর ইন্টারেকশন হবে, যে ইন্টারেকশনটা কি বলা হচ্ছে, আয়ন ইনডিউসড ডাইপোল। তখন দেখো আগে কিন্তু পজিটিভ নেগেটিভ এটার মধ্যে ছিল না, কিন্তু এই পজিটিভ প্রান্তের কারণে পজিটিভ নেগেটিভ প্রান্ত তৈরি হয়ে গেছে। এই জন্য বলছে আয়ন পোলার, অর্থাৎ আয়ন ইনডিউসড পোলার। আশা করি ক্লিয়ার। সো এই যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ব্রোমিন বা সোডিয়াম আয়নের প্রভাবে। ওকে ক্লিয়ার, আশা করি না বুঝার কিছুই নাই, খুব সহজ, একটু মাথায় রাখলেই হয়। দেন নেক্সট টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাইপোল ইনডিউসড, আগেটা ছিল আয়ন ইনডিউসড। 4 নম্বর যেটা হচ্ছে আমরা শিখবো হচ্ছে ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন। এখন যে ঘটনাটা ঘটবে ভাইয়া সেটা হচ্ছে অল অ্যাবাউট ডাইপোলের কারণে ঘটবে। অর্থাৎ একটা হচ্ছে ডাইপোল আর একটা হচ্ছে ইনডিউসড ডাইপোল। আগে যেমন আয়ন ছিল তার প্রভাবে নন পোলারটা পোলার হয়েছিল, এবার ডাইপোলের প্রভাবে একটা নন পোলার জিনিস পোলার হবে। ঠিক আছে, চলো এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলেই বুঝে যাবা। ধরো কি নিব, HCl নিতে পারি আমরা। HCl একটা পোলার কম্পাউন্ড, মানে হচ্ছে ও ডেল্টা। আগে থেকে আমরা জানি ও ইলেকট্রন নেগেটিভ বেশি, সো ও ইলেকট্রন নিচের দিকে টেনে নেয়, ফলে সে হয় কি ডেল্টা নেগেটিভ, ও ডেল্টা পজিটিভ। ওকে, তার মানে সে ডাইপোল, অলরেডি ডাইপোল মোমেন্ট তার মধ্যে আছে। আচ্ছা ভাই কমেন্ট না করে মুখে বললে সুবিধা হয় আমার জন্য, কারণ আমার ল্যাপটপে একটু সমস্যা আছে, যেটা হচ্ছে একটি স্ক্র্যাচ পড়া, যার জন্য হচ্ছে এখানে আমি কমেন্ট গুলো দেখতে অসুবিধা হয়। ভাই জুমে নিজের কথা বলতে তো হয়ে যায়। কি জিজ্ঞেস করছো? সাইডের লেখা লিখছে হচ্ছে সাইডের লেখা দেখা যায় না। ওকে ঠিক আছে, সাইডের লেখা দেখা যায়। আচ্ছা আমাকে বলো তো কোন পাশে লেখাটা দেখা যাচ্ছে না? এই পাশ, লেফট সাইড এটা। এই HCl এটা দেখা যাচ্ছে না? না দেখতে না পাওয়ার কারণটা কি হতে পারে? আমার এখানে তো সব ঠিক আছে। আচ্ছা এই যে ডাইপোল এটা দেখা যাচ্ছে?
না। আচ্ছা, আরেকজন নাই, মেঘলা, বলো তো তোমার দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো আমি। আচ্ছা, ও দেখতে পাচ্ছে, আমার এখানে তো স্ক্রিনে দেখাচ্ছে যে না দেখতে পারলে তো আমিও লিখতে পারতাম না। তুমি একটু হচ্ছে দেখো তো আবার, অথবা তুমি আবার ঢুকো, লিভ নিয়ে আবার ঢুকো, আমি করে দিচ্ছি। দেখো, সবই তো আশা করি দেখা যাওয়ার কথা। আর মেঘলা, বুঝতেছো? হ্যাঁ। ওকে শিবা, তুমি হচ্ছে একটু লিভ নাও, লিভ নিয়ে আবার ঢোকো, আমি তোমাকে অ্যাপ্রুভ করে দিচ্ছি, প্যারা নেই। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ কিনা? শিবা, এখন ক্লিয়ার? শিবা, এখন দেখতে পাও? এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এরকম হইতে পারে। তাহলে দেখো, এই সেল একটা পোলার কম্পাউন্ড, তার সাথে একটা নন পোলার নিতে হবে। একটু আগে যেমন নন পোলার নিয়েছিলাম, ধরো একটা নন পোলার কে নিতে পারি। ধরো একটা নন পোলার কি নিবা? ক্লোরিন নাও। একটু আগে হাইড্রোজেন নিয়েছিলাম, অক্সিজেন নিয়েছিলাম, তো এবার ধরো একটা ক্লোরিন পরমাণু নিলাম, এটা কিন্তু নন পোলার। দেখো, ক্লোরিন ক্লোরিন। তো এই নন পোলার জিনিসটা, এটাকে এভাবে না লিখে আমার বন্ধন দিয়ে লেখার সুবিধা। আচ্ছা, দেখো, এই যে ক্লোরিন পরমাণুটা আছে না, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। ক্লোরিন, দেখো এই যে নেগেটিভ প্রান্তটা আছে, এই নেগেটিভ প্রান্তটা খুব ভালো করে বুঝিও। নেগেটিভ প্রান্তটা, এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা অপেক্ষাকৃত দূরে ও কাছে। এই নেগেটিভ প্রান্ত দ্বারা এই যে নেগেটিভ ইলেকট্রনটা আছে, সে কি করবে? রিপালশন ফিল করবে, ফলে ওটা দিকে দৌড় দিবে। ইলেকট্রন বেগ গুলো যখন দৌড় দিবে, তখন এটা তো আগে হচ্ছে নন পোলার ছিল, তখন যেহেতু ওর দিকে ইলেকট্রন যাচ্ছে, ও হয়ে যায় নেগেটিভ, আর ও হয়ে যায় পজিটিভ। ঠিক আছে? তখন দেখো, এই যে নেগেটিভ আর পজিটিভ প্রান্তের মধ্যে একটা সুন্দর ইন্টারেকশন তৈরি হয়। এই যে অবস্থাটা বলতেছি, এটাকে বলা হচ্ছে ডাইপোল ইনডিউসড ডাইপোল। কেন? এই যে নন পোলার জিনিসটা ডাইপোলের প্রভাবে, এই যে ডাইপোল মলিকিউল, তার প্রভাবে সে কি হচ্ছে? সেও পোলারিত হচ্ছে। এই যে ঘটনাটা, পোলারিটি তৈরি হচ্ছে তার মধ্যে, এই ঘটনাটাকে বলা হচ্ছে ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারেকশন। আগেটা ছিল আয়নের প্রভাবে, শুধুমাত্র আয়ন ছিল, কোনো কম্পাউন্ড ছিল না। এবার কম্পাউন্ডের প্রভাবে আরেকটা কম্পাউন্ড হচ্ছে, অর্থাৎ ডাইপোলের প্রভাবে আরেকটা নন পোলারও পোলারে রূপান্তরিত হচ্ছে। তাই বুঝতে পারছি? না বুঝলে কোশ্চেন করবা, আশা করি বুঝতে পারছি। ওকে, নেক্সট যে টপিকটা 5 নাম্বার, খুব ভালো করে বুঝিও, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস বা হচ্ছে তাৎক্ষণিক ঘটনা যেটাকে বলা হয়। এবং সেটাকে আমরা সুন্দর করে জানি অলরেডি, যদি তোমরা শুনে থাকো কখনো, বইয়ের মধ্যে এই টপিকটা শুধু আছে। সেটা হচ্ছে লন্ডন, অন্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বললাম তো, হাইডেনবার্গের মধ্যে যে পড়ছি সব ইম্পর্টেন্ট। লন্ডন ফোর্স বা লন্ডন বিস্তরণ বল। লন্ডন ফোর্সের মধ্যে আসলে কি ঘটনাটা ঘটে, এটার ইংরেজি নাম দেখে আর একটু সুবিধা হয় বুঝতে, বা বাংলা নামও যদি বলো, সেটা হচ্ছে তাৎক্ষণিক ডাইপোল। খুব ভালো করে বুঝিও, বাংলা নাম হচ্ছে তাৎক্ষণিক, বা ইংলিশে লিখলে ভালো, ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। এর সাথে হয় হচ্ছে ইনডিউস ডাইপোল। এর সাথে হয় হচ্ছে ইনডিউস ডাইপোলের ইন্টারঅ্যাকশন। মানে ইনডিউসড মানে হচ্ছে সে একটা নন পোলার জিনিস, আর এ ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্স মানে কি? তাৎক্ষণিক, ইনস্ট্যান্ট। তো এই তাৎক্ষণিক ভাবে সে আগে আসলে পোলার থাকে না, সেও নন পোলার থাকে, কিন্তু হঠাৎ করে সে পোলারিটি লাভ করে, কোনো কিছুর প্রভাব ছাড়াই সে একটা পোলারিটি লাভ করে। ইনস্ট্যান্ট, বেশিক্ষণ থাকে না, সেই ইনস্ট্যান্ট নন পোলার জিনিসটা পোলারিটি শো করে, পোলারিটি লাভ করে। সেই পোলারিটির কারণে এই নন পোলার জিনিসটাও পোলার হয়। ইনডিউসড মানে কি? আবেশ। সে আবার কি হয়? পোলারিটিতে রূপান্তরিত হয়। এই যে ঘটনাটা, সেটাকে বলা হচ্ছে লন্ডন বিস্তরণ বল। কিন্তু সেই জিনিসটা আমরা এক্সাম্পল না দিলে বুঝতে পারবো না। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝে যাবা। খুব ভালো করে বুঝিও। দেখো, হাইড্রোজেন, একটা হাইড্রোজেন মলিকিউল। তো এই হাইড্রোজেন মলিকিউলটা, দেখো, ইলেকট্রন যখন তাদের ঘোরাফেরা করে, প্রতিনিয়ত ইলেকট্রন গুলো যখন ঘোরাফেরা করতে থাকে তার মধ্যে, তখন
ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে তুমি দেখবা যে ঘোরার সময় এক পাশে ইলেকট্রন মেঘ বেশি হয়ে গেছে, আরেক পাশে একটা তাৎক্ষণিক টাইম টি ইকুয়াল টু ধরো যে কোনো একটা ন্যানো সেকেন্ড 0.001 সেকেন্ড সময়ে হুট করে দেখলা তুমি একটা পাশে ইলেকট্রন মেঘের ঘনত্ব কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এক পাশে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, তখন দেখা যাবে অন্য পাশে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম, কারণ অন্য পাশে কি হচ্ছে, পজিটিভ চার্জে চার্জিত হচ্ছে। একটা পাশে নেগেটিভ প্রান্ত হচ্ছে, আরেকটা পাশে পজিটিভ প্রান্ত চার্জিত হচ্ছে। আমরা কিন্তু এই জন্য ম্যাগনেট দেখতে পাই, একটা পরমাণুর মধ্যে কিন্তু বলে একটা পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, তার দ্বারা কিন্তু আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, একটা নেগেটিভ প্রান্ত তৈরি হয়, একটা পজিটিভ প্রান্ত তৈরি হয়। আচ্ছা, খুব ভালো করে বুঝিও, এক পাশটা তাহলে নেগেটিভ প্রান্ত তৈরি হতে পারে, এই প্রান্তটা নেগেটিভ প্রান্ত, এই প্রান্তটা পজিটিভ, যে কোনো একটা প্রান্ত হতে পারে। ধরলাম এই প্রান্তটা নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেছে, এই প্রান্তটা পজিটিভ প্রান্তে, অর্থাৎ এই পাশটাতে ইলেকট্রন মেঘের ঘনত্ব এখন বেশি, এই পাশে কম, ইলেকট্রন ঘনত্ব বেশি বেশি আর এই পাশটাতে এখন কম। একই ভাবে ধরো আরেকটা হাইড্রোজেন মলিকিউল আছে, তো তার মধ্যে দেখো এইটার প্রভাবে যেহেতু এই পাশটা পজিটিভ প্রান্ত তৈরি হয়ে গেছে, এটার মধ্যে নরমাল একটা অবস্থা ছিল, নরমাল অবস্থায় ছিল, তখন এই পজিটিভ প্রান্তগুলোর প্রভাবে এটার মধ্যে যে নেগেটিভ ইলেকট্রন গুলো আছে তারা কি করতে থাকে, এই পাশে আসতে থাকে, তারা এই পাশে আসতে থাকে, ফলে এই প্রান্তটা ইলেকট্রন বেশি চলে আসে, এই প্রান্তটা কম থাকে, ফলে এই প্রান্তটা হয়ে যায় পজিটিভ। এই যে দেখো একটা নন পোলার জিনিসের প্রভাবে, এই যে একটা নন পোলার জিনিসের মধ্যে পোলারিটি তৈরি হইলো, পজিটিভ নেগেটিভ প্রান্ত তৈরি হইলো, এই ঘটনাটাকেই বলা হয় ইনস্ট্যান্স ডাইপোল বা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউসড ডাইপোল। ঠিক আছে, তাহলে এখন কি হবে, এই পজিটিভ আর নেগেটিভ প্রান্তের মধ্যে কি হবে, সুন্দর একটা ইন্টারেকশন হবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে লন্ডন বিস্তরণ ফোর্স, লন্ডন বিস্তরণ বল বা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউসড ডাইপোল অথবা তাৎক্ষণিক পোলার নন পোলার ইন্টারেকশন। এখন বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো। মানে সব থেকে উইক বন্ড, ঠিক আছে, এটা হবে হচ্ছে উইকেস্ট, সব থেকে মানে সব থেকে উইক বন্ড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সব থেকে দুর্বল বন্ধন। আচ্ছা, আবার বোঝান, ওকে, তাকাও খুব ভালো করে বুঝিও। দেখো এটা একটা নন পোলার জিনিস, তোমাকে আসলে এটাই বলা হচ্ছে হাইড্রোজেন মলিকিউল আর একটা হাইড্রোজেন মলিকিউল, ধরো অসংখ্য হাইড্রোজেন মলিকিউল আছে, তো এই হাইড্রোজেন মলিকুল আর হাইড্রোজেন মলিকুলের মধ্যে আসলে কোন ধরনের বন্ধন দেখা যায়, এটার নাম হচ্ছে লন্ডন ফোর্স, লন্ডন বন্ড, লন্ডন বিস্তরণ বল এটার মধ্যে দেখা যায়। হ্যাঁ, এখন এটা জিনিসটা কি সেটা আমরা বুঝতে চাই। দেখো এই যে একটা হাইড্রোজেন মলিকুল, হাইড্রোজেন মলিকুলের যে মলিকুলার অরবিটাল আছে সেটা ধরো এই অরবিটাল দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে, এই যে এটা হচ্ছে হাইড্রোজেনের মলিকুলার অরবিটাল। তো অরবিটালে ইলেকট্রন গুলো সারাদিন ঘোরাফেরা করতে থাকে, একটা নির্দিষ্ট টাইমে হুট করে তুমি যদি ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে দেখো, তুমি দেখবা হুট করে একটা প্রান্ত নেগেটিভ চার্জে চার্জিত, মানে একটা প্রান্তের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেশি, ইলেকট্রনের ঘনত্ব কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে একটা প্রান্তে, অপর প্রান্তে তাহলে তখন কি হয়েছে, ইলেকট্রন ঘনত্ব কম, তার মানে ওই প্রান্তটা পজিটিভ চার্জে চার্জিত। একইভাবে তুমি আরেকটা হাইড্রোজেন মলিকিউল যদি দেখো, আরেকটা হাইড্রোজেন মলিকিউল যদি তুমি দেখো, তখন দেখবা যে তার মধ্যে অ্যাজ ইউজুয়াল আছে, ধরো অ্যাজ ইউজুয়াল সে আছে, তার প্রভাবে এই যে নেগেটিভ প্রান্ত এই যে পজিটিভ প্রান্ত একটার মধ্যে তৈরি হয়ে গেছে, তখন সবাই আলাদা এরকম ঘটনা ঘটে না, তখন এই যে নেগেটিভ প্রান্ত তৈরি হইলো, এই যে পজিটিভ প্রান্ত তৈরি হইলো, একইভাবে ইলেকট্রন মেঘগুলো যখন এটার মধ্যেও ঘোরাফেরা করতে থাকে, যেহেতু এটার মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে কোনো একটা কারণে, অজানা কোনো একটা কারণে এটার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত ঘটে গেছে, ঠিক আছে, এই ঘটনা যেহেতু হয়েই গেছে এটার মধ্যে, তখন এটার মধ্যে যখন ইলেকট্রন গুলো ঘোরাফেরা করতে থাকে, তখন এই যে পজিটিভ প্রান্তটা আছে না, এই পজিটিভ প্রান্তের কারণে ইলেকট্রন গুলো ঘূর্ণায়মান, তখন এই ইলেকট্রন গুলো কি করে, ওর পাশে আসতে চায়, ওর কাছে আসতে চায়, তখন এই পাশটায় অনেক বেশি ইলেকট্রন দেখতে পাওয়া যায়, এই পাশটাতে অনেক কম ইলেকট্রন দেখতে পাওয়া যায়, যে পাশে কম সে পাশে পজিটিভ, তখন দেখো এই নেগেটিভ আর এই পজিটিভের মধ্যে একটা সুন্দর ইন্টারেকশন হয়। এই যে ইন্টারেকশনটা বলতেছি, এই যে আমি দাগ দিয়ে প্রকাশ করতেছি এই যে অংশটা, এটার নামই হচ্ছে লন্ডন ফোর্স বা ইনস্ট্যান্ট ডাইপোল ইনডিউসড ডাইপোল। ইনস্ট্যান্ট, হঠাৎ করে এটার মধ্যে তৈরি হয়েছে, একটা তাৎক্ষণিক সময়ে হঠাৎ করে এটার মধ্যে তৈরি হয়েছে, নরমালি সবসময় থাকে না, হুট করে একটা তৈরি হয়ে যায়, এই অবস্থাটাকে বলা হচ্ছে লন্ডন ফোর্স। এখন একটু বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। আজান দিচ্ছে, আজান শেষ হলে আমরা শুরু করবো, 2 মিনিট ব্রেক।
আচ্ছা, তোমরা আছো দুজন, একটু চিন্তা করো তো যে ক্লোরিন ক্লোরিন কি ধরনের হচ্ছে ইন্টারাকশন হবে, অক্সিজেন অক্সিজেন কি ধরনের ইন্টারাকশন হবে? এই আজান শেষ, ঘুমাই গেছো নাকি তোমরা? ওহ বাবারে, নন পোলার কিনা পোলার সেটা বলতে বলি নাই, আমি কোশ্চেন করছি হচ্ছে তোমাকে যে এটার মধ্যে কোন ধরনের ইন্টারাকশন হবে। এই যে 5 ধরনের ইন্টারাকশন পড়লাম, এটার মধ্যে কোন ধরনের ইন্টারাকশন হবে? একটু আগে কার কার মধ্যে ছিল? 5 নাম্বারটা। হ্যাঁ, 5 নাম্বারটা হাইড্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে ইন্টারাকশন হয়েছিল। এই যে আমাদের যে নরমাল হাইড্রোজেন হাইড্রোজেন একটা পাত্রে রেখে দেই, অক্সিজেন অক্সিজেন থাকে, তখন তাদের মধ্যে একটা ইন্টারাকশন হয়। সেই ইন্টারাকশনের নাম কি? লন্ডন বিস্তরণ বল। ঠিক আছে, তাদের মধ্যে আসলে লন্ডন বিস্তরণ বলের কারণে একসাথে থাকে তারা। তাহলে দেখো অক্সিজেন অক্সিজেনের মধ্যে কি হবে? লন্ডন বিস্তরণ বল থাকবে, এটার মধ্যে হচ্ছে লন্ডন বিস্তরণ বলটা থাকবে। অর্থাৎ নন পোলার যখন হবে, নন পোলার দুইটাই যখন নন পোলার হবে, তো আমরা আসলে এটার মধ্যে কি হবে? লন্ডন বিস্তরণ বল। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অ্যাপ্লিকেশন গুলো দেখবো। এই জব ঝামেলা যত টাইপের কোশ্চেন করা যায় আমরা সব নিয়ে দেখবো। ঠিক আছে, সো তোমরা তাহলে 5টা টাইপ মাথায় রাখো। আমি তোমাদের একটু আবার হচ্ছে একটু মনে করার চেষ্টা করো। আমাদের 5টা টাইপ ছিল, সেই 5 টাইপের মধ্যে এখন আমরা দেখবো হচ্ছে এগুলো অ্যাপ্লিকেশন কিভাবে করবো। অ্যাপ্লিকেশন অফ ভ্যান ডার ওয়ালস ফোর্স, অ্যাপ্লিকেশন অফ আচ্ছা শিবা ভাইয়া, তুমি কি বুঝতে পারছো? আগেরটা আসলে ভালো করে বলো তো, লন্ডন ফোর্সটা কি বুঝতে পারছো?
না বুঝলে কিন্তু এই যে এখনকার পড়াগুলো বুঝবো না আমরা। হ্যাঁ, আমাকে একটু আবার বলো তুমি, আমি প্রয়োজন আবার একটু বোঝাই যাবো। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আসলে মূলত এটা জিনিসটা হচ্ছে কম্পেয়ার দ্য ভ্যান ডার ওয়ালস ফোর্স। মূলত আমরা কম্পেয়ার করবো ভ্যান ডার ওয়ালস ফোর্সের ইন্টারাকশন গুলো কোথায় বেশি কোথায় কম হয়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1, এবং সেখানে বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ঠিক আছে, সবকিছু দেখবো। দেখো আমার কাছে কিছু টাইপ আছে, ধরো ক্লোরাইড আয়ন আছে, তার সাথে আছে হচ্ছে HBr। আমার কাছে আরেকটা টাইপ হচ্ছে, তাহলে এটা একটা জিনিস, এটা একটা জিনিস। আমার কাছে আলাদা ভিন্ন একটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরো ব্রোমিন পরমাণু আছে, আর একটা হচ্ছে হাইড্রোজেন আছে। ওকে, আরেকটা টাইপ নিলাম, ধরো হচ্ছে কি নেব, অক্সিজেন। অক্সিজেন নিলাম। এখন আমাকে বলতে হবে কোন দুইটা পেয়ার, ঠিক আছে, এই যে একটা পেয়ার, এদের মধ্যে একটা পেয়ার হয়েছে, এদের মধ্যে এক ধরনের ইন্টারেকশন একটা পেয়ার, এই যে একটা পেয়ার, এই তিনটা পেয়ারের মধ্যে কোথায় হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স সব থেকে বেশি। কোশ্চেন হচ্ছে কোথায় ভ্যান ডার ওয়ালস ফোর্স সব থেকে বেশি। একটু নিজেরা বলো তো, ট্রাই করো। আচ্ছা, পারতেছি না। ওকে, আমি তোমাদের হেল্প করি। তো একটু চিন্তা করো, এটা হচ্ছে আয়ন। দেখো, এই হচ্ছে আয়ন, ভালো করে বুঝিও, আয়ন। আর এটা কি, একটা পোলার কম্পাউন্ড, প্লাস মাইনাস তৈরি হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে আয়ন আর পোলার। আচ্ছা, এটা দেখো আয়ন, বাট সে নন পোলার। আয়ন নন পোলার, এও নন, এও নন। তার মানে প্রথম যে টাইপটা ছিল আয়ন পোলার, আয়ন ডাইপোল, মনে আছে? পোলার মানে হচ্ছে ডাইপোল, তাহলে আয়ন ডাইপোল হচ্ছে ফার্স্ট টাইপ। এই যে দেখো আয়ন নন পোলার, এটা হচ্ছে একটু উইক। আর সব থেকে উইকেস্ট কোনটা, নন পোলার। নন পোলার অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস ফোর্স, একটু আগে দেখলাম। তাহলে দেখতেই পাচ্ছি সব থেকে ক্রম কোনটা বেশি হবে, সব থেকে বেশি হবে ওদের মধ্যে যে ইন্টারেকশনটা সেইটা, তারপর হচ্ছে ওদের মধ্যে, তারপর এটা। একটু কমেন্টে জানাও বা হচ্ছে আনমিউট করে বলো তো যে বুঝতে পারছো কিনা। হ্যাঁ, বুঝছি। ওকে, শিবা তুমি বুঝতে পারছো? ভাই আমার নেট চলে গেছিল তাই বুঝি নাই। আচ্ছা, এখন এখন আবার বুঝাবো, এটা বুঝতে পারছো? না, এটা বুঝি নাই, দেখি নাই তো আগে। আচ্ছা আচ্ছা, এখন দেখা যাচ্ছে। দিয়ে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু দেখো। দেখো আমার কাছে তিনটা পেয়ার আছে, থ্রি পেয়ার। একটা পেয়ারের মধ্যে আছে হচ্ছে ক্লোরিন আয়ন আর হচ্ছে HBr। একটার মধ্যে আছে ব্রোমিন আয়ন আর একটা হচ্ছে H2, আর একটার মধ্যে আছে অক্সিজেন। অক্সিজেন তো আলাদা আলাদা তিনটা জিনিসই আছে। এখন বলতে বলছি যে এখানে তোমাদের সব থেকে ভ্যান ডার ওয়ালস ফোর্স কোথায় বেশি, স্ট্রং কোথায়। তো এখানে তুমি একটু তাকাও, এখানে দেখো আয়ন দেখতে পাচ্ছ আর একটা পোলার কম্পাউন্ড দেখতে পাচ্ছ। এখানে আয়ন দেখতে পাচ্ছ, একটা নন পোলার কম্পাউন্ড দেখতে পাচ্ছ, এটাও নন পোলার আবার এটাও নন পোলার। তাহলে একটু আগে যে লন্ডন ফোর্সটা পড়লাম, সেটা ছিল উইকেস্ট বন্ড, সব থেকে দুর্বল বন্ধন। মানে সব থেকে দুর্বল বন্ধ হচ্ছে আহ কি বলে, লন্ডন ফোর্স, এই যেটা নাকি এটার মধ্যে দেখা যায় নন পোলার হইলে। আর এটা হচ্ছে ফার্স্টের টাইপ, কি ছিল, আয়ন ডাইপোল। অর্থাৎ আয়ন আর পোলারের মধ্যে যেটা হয় সব থেকে বেশি স্ট্রং হয়। তাহলে দেখো সব থেকে স্ট্রং হচ্ছে এইটা, সব থেকে উইকেস্ট হচ্ছে এইটা, তাহলে এটা কি মাঝারি। তাহলে সব থেকে স্ট্রং হয় এখানে, তারপর হচ্ছে এইখানে, তারপর হচ্ছে এইখানে। ঠিক আছে, বুঝতে পারছি এখন? জি বুঝছি। ওকে, তো এটা আমরা বুঝলাম। সেকেন্ড কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 2। ওকে, দেখো তোমার কাছে হচ্ছে HCl আছে, HCl আছে, একটা পেয়ার নিলাম আমরা। সেকেন্ড যে পেয়ারটা নেব সেটা তো হচ্ছে Cl মাইনাস CCl4। আরেকটা টাইপ নিলাম হচ্ছে হাইড্রোজেন নিলাম, HBr নিলাম। ভালো করে বুঝিও, দেখো ইন্টারেকশনটা কিরকম হয়। এইটা একটা ইন্টারেকশন হবে আমাদের, এইটা একটা পেয়ার নিলাম, আর এই যে আরেকটা পেয়ার নিলাম। তো এই পেয়ারগুলোর মধ্যে বলতে হবে কোথায় হচ্ছে সব থেকে বেশি ভ্যান ডার ওয়ালস ফোর্স বিদ্যমান। একটু ভাবো তো, তোমরা নিজেরা একটু ভাবো।
দেখো তোমাকে আগে এগুলো প্রথমটায়। হ্যাঁ প্রথমটা রাইট। এটা হচ্ছে পোলার, দেখো খুব ভালো করে এদের চিনতে হবে। দিস ইজ পোলার, এও কি পোলার। তাহলে পোলার পোলার একটা টাইপ। তাহলে এটা কি ছিল, পোলার পোলার কোনটা ছিল মনে আছে? পোলার পোলার মানে ডাইপোল ডাইপোল ইন্টারেকশন ছিল, যেটা সেকেন্ড টাইপ ছিল। হ্যাঁ তারপরেরটা দেখো, তাহলে এটা ছিল কি, ভালো করে বুঝো, এটা হচ্ছে কি আমাদের পোলার পোলার অর্থাৎ ডাইপোল ডাইপোল। এটা হচ্ছে আমার আয়ন আয়ন, বাট এ আবার কি নন পোলার। তার মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকলেও সে যে নন পোলার, এই বিষয়গুলো কি মেঘলা বলো তো, তুমি তো ভিডিওটা আশা করি দেখছো, মনে আছে? সে কিন্তু নন পোলার, কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা দেখো, আয়ন নন পোলার। এখন এই জিনিসটা তো পোলার নন পোলার বোঝানোর কিছু নাই, ভিডিও আছে দেখে নিও। আবার বলতেছি ভিডিও আছে, সেটা হচ্ছে লেকচার পর্যাবৃত্ত রাসায়নিক ধর্মের 3rd লেকচার, ঠিক আছে, সেটা দেখে নিবা। তাহলে এটা হচ্ছে আয়ন, আর এটা হচ্ছে একটা নন পোলার কম্পাউন্ড। আর এটা কি নন পোলার, হাইড্রোজেন একটা নন পোলার, আর ও আবার কি পোলার। আচ্ছা তাহলে বুঝো ভালো করে, এগুলোর মধ্যে সব থেকে স্ট্রং হচ্ছে পোলার পোলার, তারপরে হচ্ছে আয়ন নন পোলার, দেন হচ্ছে নন পোলার আর পোলার, অর্থাৎ পোলার আর নন পোলার। তাহলে এগুলোর মধ্যে সব থেকে বেশি স্ট্রং কে, দেখো খুব ভালো করে বুঝিও। এটা হচ্ছে আমাদের 4th টাইপ, এটা হচ্ছে আমাদের 4th টাইপ, এটা হচ্ছে আমাদের 3 নাম্বারের, এটা হচ্ছে 2 নাম্বারের, আর 5 নাম্বারটা তো সব থেকে উইক, আর 1 নাম্বারটা তো এখন এই যে এটা তো নাই, ঠিক আছে। তো দেখো সব থেকে স্ট্রং বন্ড দেখা হচ্ছে পোলার পোলার, এখানে দেখা হচ্ছে আয়ন আর নন পোলার, পোলার আর নন পোলার। তাহলে দেখতেই পাচ্ছি সব থেকে বেশি স্ট্রং হবে কি 1 নাম্বারটা, তারপর হচ্ছে 2 নাম্বারটা, তারপর হচ্ছে 3 নাম্বারটা। এই শিপা তুমি বলো তো, বুঝতে পারছো কিনা ভাইয়া? ওকে শিপা কমেন্ট করছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝো, মাথায় রাখো, একটু মাথায় ঢোকাও ভালো করে, যে পোলার 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 বেশ স্ট্রং হয়। পরে দেখো আয়নের সাথে কি নিলাম, একটা নন পোলার নিলাম, নন পোলার, আর একটা পোলারের সাথে নিলাম হচ্ছে নন পোলার। ভালো করে বুঝিও, দেখো তুমি একটু বলো পোলার পোলার ঠিক আছে ভালো কথা, কিন্তু এইখানে বুঝো ভালো করে, আয়নের সাথে নন পোলার ইন্টারেকশনটা বেশি হবে নাকি পোলারের সাথে নন পোলার ইন্টারেকশন বেশি হবে, বলো তো। দেখো তো তোমরা, এই যে দেখো এখানে কিন্তু কোন কোন ইন্টারেকশন হয়েছে, আয়নের সাথে নন পোলার হয়েছে, পোলারের সাথে নন পোলার ইন্টারেকশন হয়েছে। এটা যদি আগে দিতাম পরে দিতাম তাহলে তোমার জন্য সুবিধা হতো, আমি প্যাচ লাগানোর জন্য আগে দিছি। যে নন পোলারের সাথে পোলার তো নাই, কিন্তু পোলারের সাথে নন পোলার আছে, তাই না? একই জিনিস, নন পোলার পোলার। দেখো আয়নের সাথে নন পোলার, পোলারের সাথে নন পোলার, এই যে একটা ডিরেক্টলি পজিটিভের সাথে নন পোলার, আর একটা হালকা স্লাইডলি পজিটিভ নেগেটিভ, স্লাইডলি পজিটিভ নেগেটিভ, ডেল্টা মানে কি হালকা আংশিক, আংশিক নেগেটিভ পজিটিভের সাথে নন পোলার ইন্টারেকশন বেশি হবে, আর ডিরেক্টলি পজিটিভের সাথে নন পোলার ইন্টারেকশন, আসলে অবশ্যই ডিরেক্টলি পজিটিভ নেগেটিভের সাথে নন পোলার ইন্টারেকশন বেশি হবে, আর স্লাইডলি আংশিক নেগেটিভ পজিটিভের সাথে নন পোলার ইন্টারেকশন কম হবে। এই যে দেখো লিখছি যে পোলার পোলার বেশি, আয়নের সাথে নন পোলারের আরেকটু বেশি, মানে আরেকটু কম, নন পোলারের সাথে নন পোলার আরেকটু কম, ঠিক আছে, সেগুলো বুঝতে পারছি। খুবই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। আচ্ছা কোশ্চেন নাম্বার 3, ধরো একটা তোমার কাছে পাত্র আছে, তো এই পাত্রের মধ্যে তোমার কাছে হচ্ছে ফ্লোরিন ফ্লোরিন মলিকিউল আছে। সেকেন্ড যে পাত্র আছে সেই পাত্রের মধ্যে ধরো তোমার কাছে ক্লোরিন ক্লোরিন আছে। থার্ড যে পাত্রটা তোমার কাছে আছে সেই পাত্রের মধ্যে ধরো ব্রোমিন আর ব্রোমিন আছে। ফোর্থ যে পাত্রটা তোমার কাছে আছে সেই পাত্রের মধ্যে ধরো আয়োডিন আর আয়োডিন আছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে যে এদের বয়লিং পয়েন্ট অনুসারে সাজাইতে হবে, ঠিক আছে, এদের বয়লিং পয়েন্ট অনুসারে সাজাও। বয়লিং পয়েন্ট, এই যে চারটা বিকার আছে, এই চারটা বিকারের মধ্যে যে মলিকিউল গুলো আছে তাদের হচ্ছে বয়লিং পয়েন্ট কোথায় বেশি হবে, ঠিক আছে। কোশ্চেন হচ্ছে বয়লিং পয়েন্ট।
একটু বলো তো তোমরা। বয়লিং পয়েন্টের অর্ডার তোমাকে সাজাইতে বলছে, কেমন? খুব ভালো করে বুঝিও, ইম্পর্টেন্ট একটা জিনিস। আসলে বয়লিং পয়েন্ট মূলত ডিপেন্ড করে কিসের উপর? ডিপেন্ড করে হচ্ছে কয়েকটা বিষয়ের উপরে। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, গতদিন পড়ছিলাম কিন্তু, হাইড্রোজেন বন্ধনের উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে ভ্যান্ডার ওয়াল ফোর্স এর উপরে, ভ্যান্ডার ওয়াল ফোর্স। তো আমাদের আসলে যেহেতু এখানে হাইড্রোজেন বন্ডের কোনো ব্যাপার স্যাপার নাই, সো আমাকে দেখতে হবে হচ্ছে ভ্যান্ডার ওয়াল ফোর্স কোথায় বেশি আছে। যেখানে ভ্যান্ডার ওয়াল ফোর্স বেশি সেখানে বয়লিং পয়েন্ট বেশি। আচ্ছা, তো আমাদের আসলে দেখতে হবে ভ্যান্ডার ওয়াল ফোর্স কোথায় বেশি। তো এখন খুব ভালো করে বুঝিও কথাটা। ভ্যান্ডার ওয়াল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, গতদিনের পরে কিন্তু এটা 100 এখানে ছিল, মোলার মাস। যেখানে ভর বেশি, মোলার মোলার মাস বেশি, ওয়েট বেশি, সেখানে কি হয়, ভ্যান্ডার ওয়াল ফোর্স এর মান বেশি হয়। আর যেখানে ভ্যান্ডার ওয়াল ফোর্স বেশি হয় সেখানে কি হয়, বয়লিং পয়েন্ট বেশি হয়। তাহলে বয়লিং পয়েন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে ভ্যান্ডার ওয়াল ফোর্স, আর ভ্যান্ডার ওয়াল ফোর্স এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে মোলার মাস। তাহলে বয়লিং পয়েন্ট ডিপেন্ড করে মূলত হচ্ছে মোলার মাসের উপরে। তাহলে এখন আমরা দেখবো মোলার মাস কোথায় বেশি। বলো তো সব থেকে ভর বেশি কোনটার? আয়োডিনের ভর সব থেকে বেশি, তারপরে হচ্ছে ব্রোমিনের, তারপরে হচ্ছে ক্লোরিনের, তারপরে হচ্ছে ফ্লোরিনের। তাহলে বয়লিং পয়েন্টের সাথে যদি সাজাও সব থেকে বেশি হচ্ছে ওর, তারপরে হচ্ছে ওর, তারপরে হচ্ছে ওর। ঠিক আছে? এই কথাটা বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও তো। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আমি এগুলো বুঝছি। শিপা ভাইয়া তুমি বুঝতে পারছো? জি বুঝছি। ওকে, ঠিক আছে। তো এখন তাকাও, এখানে মজার বিষয়টা তোমরা খেয়াল করো। এটার মধ্যে বয়লিং পয়েন্ট কম, তাই না? তো দেখো এইটা, এই দুইটা মূলত আসলে গ্যাস, এরা আসলে মূলত গ্যাসিয়াস স্টেটে পাওয়া যায় প্রকৃতিতে। এই ব্রোমিনকে আমরা পাওয়া যায় লিকুইড হিসাবে, মানে তরল হিসাবে পাই। আর আয়োডিনকে পাই হচ্ছে কঠিন হিসাবে। বুঝতেই পারতেছি যে তাদের বয়লিং পয়েন্ট কি আসলেই উচ্চ। ইয়েস, তার আসলেই উচ্চ। তারপরে হচ্ছে তরল, ওরা একটু কম। তারপরে হচ্ছে, ঠিক আছে। তাহলে এদের আসলে মূলত যে তোমার, বুঝতেই পারতেছি যে এরা আসলে স্ট্রং ইন্টারেকশন হয় এদের মধ্যে, কারণ এদের ওয়েট অনেক বেশি। তারপর হচ্ছে এইটার, তারপর হচ্ছে এইটার, তারপর হচ্ছে এইটার। তো চলো তাহলে আমরা যে জিনিসটা মনে রাখা জরুরি সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভ্যান্ডার ওয়াল ফোর্স, আর ভ্যান্ডার ওয়াল ফোর্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে মোলার মাস। ওকে, এটা বুঝতে পারছি, স্লাইডটা সেভ করে দিলাম। ওকে, সো এরকম অনেক অনেক কোশ্চেন আসবে। চলো আমরা আরো অনেক অনেক কোশ্চেন দেখবো। কোশ্চেন নাম্বার 4 দেখি। কোশ্চেন নাম্বার 4 টাইপের হবে হচ্ছে, এখানে তোমাকে, আচ্ছা আমরা হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন দেখলাম। তাহলে চলো আমরা হচ্ছে আমাদের নোবেল গ্যাস যেগুলো আছে, নোবেল গ্যাস সেগুলো একটু দেখি। হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, তারপরে কি আর্গন, তাই না? তারপরে হচ্ছে ক্রিপ্টন, তারপরে আমাদের হচ্ছে আছে হচ্ছে কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আর হচ্ছে রেডন। ওকে, এই যে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে নোবেল গ্যাস, এই নোবেল গ্যাসগুলোর মধ্যে তোমাকে বলছে হচ্ছে, এই নোবেল গ্যাসগুলোর মধ্যে বলা হচ্ছে যে এদের হচ্ছে তোমার কম্পেয়ার করতে হবে, বয়লিং পয়েন্টের কম্পেয়ার করতে হবে। একইভাবে বয়লিং পয়েন্টের অর্ডার সাজাইতে হবে, অর্ডার অফ বয়লিং পয়েন্ট, এটা সাজাইতে বলছে। এই একটু বলো তো কোনটা হবে, তোমরাই বলো, এবার তোমরা পারা উচিত। রেডনের। ইয়েস, রেডনের সব থেকে বেশি হবে। কেন? কারণ তার মোলার মাস সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে দেখো সব থেকে মোলার মাস বেশি হচ্ছে ওর, তারপরে ভর ওর, তারপরে ওর, তারপরে হচ্ছে ওর, তারপরে হচ্ছে আর। ঠিক আছে, তাহলে হচ্ছে কি বলছিলাম, বয়লিং পয়েন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভ্যান্ডার ওয়াল ফোর্স, ডিরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে বয়লিং পয়েন্ট। সরি, বয়লিং পয়েন্ট কি বলতেছি, মোলার মাস, মোলার মাসের। ঠিক আছে, আচ্ছা তো আসলে আশা করি পারবো। তারপরে চলো আরো এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখা যেতে পারে, আচ্ছা এটা মোস্ট ইম্পর্টেন্ট, চলো আমরা অর্গানিকের দিকে যাই। কম্পেয়ার, খুব বেশি বেশি কাজে দেবে কিন্তু এই বিষয়গুলো অর্গানিকে। কম্পেয়ার ভ্যান্ডার ওয়াল ফোর্স অ্যান্ড বয়লিং পয়েন্ট।
following this compound. ধরো হচ্ছে 1 নম্বর যে কম্পাউন্ড আছে ধরো সেটা হচ্ছে N-pentin. এই পেন্টেনের সংকেত বলো তো, তোমরা তো অর্গানিক পড়ছো আশা করি। পেন্টেনের সংকেত কি? C5H12 মনে আছে? এটা হচ্ছে পেন্টেন, সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। আচ্ছা দেখো C5 হাইড্রোজেন তখন কি হবে? C এর মান 5 বসাও, মানে N এর মান 5 বসালে C5, H দেখো কত আসে 5 দুগুণে 10, তার সাথে 2 যোগ 12, ঠিক আছে? N-pentin অর্থাৎ যেটা সরল শিকল, সব বুঝাবো আমি, সমস্যা নেই। তোমার কাছে কোশ্চেন আছে, কোশ্চেন গুলো তো তোমাকে সহজ করে দিবে না। খ নম্বরে থাকবে হচ্ছে তোমার কাছে একটু দূরে লিখে যাও, তোমাকে বুঝাইতে হবে আইসোপেন্টেন। আর ঘ নম্বর আছে তোমার কাছে হচ্ছে নিওপেন্টেন। দেখো প্রত্যেকটা সমানতা। এই যে প্যান্টেন যেটা আছে আমাদের, এই প্যান্টেনের সংকেতটাও হচ্ছে C5H12, এইটার সংকেত হচ্ছে C5H12, এটা হচ্ছে C5H12। ওকে, প্রত্যেকটা সংকেত সেম, কিন্তু এদের স্ট্রাকচার গাঠনিক যে চেঞ্জ সেটা ভিন্ন ভিন্ন, গাঠনিক যে আমাদের ফর্মুলা সেগুলো ভিন্ন। এটা হচ্ছে N-pentin, আইসোপেন্টেন আর নিওপেন্টেন। তোমাকে কোশ্চেনে বলছে যে এইগুলোর মধ্যে, এই তিনটার মধ্যে সবথেকে বয়লিং পয়েন্ট কোনটার বেশি আর ভ্যান ডার ওয়াল ফোর্স কোনটার বেশি। জানো যেটার ভ্যান ডার ওয়াল ফোর্স বেশি সেটারই বয়লিং পয়েন্ট বেশি। এখন তুমি মোলার মাস দিয়ে চিন্তা করবা, কিন্তু ভাইয়া তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকটার মধ্যে মোলার মাস সেম, প্রত্যেকটার ভর কি সেম, কার্বনের 5টার ভর, হাইড্রোজেনের 12টার ভর, যা হবে সবগুলা সেম। এখন তুমি কি করবা, সেটা কি বুঝতে পারছো তোমরা? তো এখন আমাদের দেখতে হবে হচ্ছে স্ট্রাকচার, ড্র করতে হবে। স্ট্রাকচার যদি ড্র করি তাহলে খুব ভালো করে বুঝিও। CH3 CH2 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 CH3, তাহলে 1 2 3 4 5। হ্যাঁ দেখো 5টা কার্বন হয়েছে, হাইড্রোজেন কয়টা হয়েছে? 3 দুগুণে 6, এই 3 আর এই 3 6, 7 8 9 10 11 12, ঠিক আছে? এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা এটার স্ট্রাকচার হচ্ছে এরকম। দ্বিতীয়টা যে স্ট্রাকচার সেটা হচ্ছে ভাইয়া খুব ভালো করে বুঝো, CH3 CH2 CH CH3 CH3। দেখো এটার স্ট্রাকচার হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের আইসোপেন্টেন, অর্থাৎ শাখা শিকল থাকবে একটা। তাহলে দেখো 1 2 3 4 5টা, এটার মধ্যে কিন্তু 5টা কার্বনই আছে, হ্যাঁ, এবং হাইড্রোজেন সংখ্যাও কিন্তু 12টা। আর থার্ড নাম্বার যে নিওপেন্টেন, তার স্ট্রাকচারটা খেয়াল করো, এগুলো কিন্তু প্রত্যেকটি সমানতা, সমান, একে অপরের সমান। 1 2 3 4 5, দেখো এটার মধ্যে 5টা কার্বন 12টা হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে 5টা কার্বন 12টা হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ শাখা শিকল যুক্ত, সেটা হচ্ছে নিওপেন্টেন। এই যে এটা হচ্ছে অল্প শাখা যুক্ত, একটা শাখা যুক্ত, সেটা হচ্ছে বলা হচ্ছে আইসোপেন্টেন। আর এটা হচ্ছে কোনো হচ্ছে শিকলিং, মানে শাখা শিকল নাই, এটা হচ্ছে N-pentin। তো এই তিনটার জিনিসের যেহেতু স্ট্রাকচার ড্র করে ফেলছি, এখন আমরা হয়তো তোমাদের বোঝার কথা। এখন তোমরা আমাকে একটু বলো তো যে এদের মধ্যে সব থেকে ভ্যান ডার ওয়াল ফোর্স কোথায় বেশি, বা বলিং পয়েন্ট কোনটার বেশি? এখন কি মানে অ্যাজিউম করতে পারতেছো, ধারণা করতে পারতেছো, বলো তো? আচ্ছা পারতেছো, ওকে, আমি তোমাদের একটু দেখা দিচ্ছি। আচ্ছা খুব ভালো করে বুঝো, খুব ভালো করে মাথায় রাখবা। দেখো আমরা দেখবো হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স। ভ্যান ডার ওয়াল ফোর্স ডিরেক্টলি তোমরা আগে জানো মোলার মাসের সমানুপাতিক, কিন্তু এখানে মোলার মাস সবারই সমান, ভর সবারই সমান। কিন্তু খুব ভালো করে বুঝিও, যখন মোলার মাস সমান হয়ে যাবে তখন আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে সারফেস এরিয়া। ভ্যান ডার ওয়াল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে সারফেস এরিয়া।
যখনই ভ্যান ডার ওয়াল ফোর্স সমান হয়ে যাবে তখন সরি মোলার মাস সমান হয়ে যাবে তখন আমরা দেখবো হচ্ছে সারফেস এরিয়া। তাহলে মানে যেখানে সারফেস এরিয়া যত বেশি হবে ভ্যান ডার ওয়াল ফোর্স এর মান তত বেশি হবে। তাহলে ভ্যান ডার ওয়াল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে সারফেস এরিয়া। আচ্ছা এখন দেখবো সারফেস এরিয়া কোথায় বেশি। দেখো এন্ড যেগুলো আছে লম্বা শিকল যুক্ত সেগুলোর হচ্ছে সারফেস এরিয়া সব থেকে বেশি। যেটার মধ্যে শাখা শিকল কম সেটা আরেকটু কম, আর যেটার মধ্যে শাখা শিকল যত বেশি থাকবে তার সারফেস এরিয়ার মান তত কম হবে, অর্থাৎ সেটা তত ছোট মলিকুল আকারে, সেটা তত ছোট। আরেকটু আরেকটু বড়, এটা হচ্ছে সব থেকে বেশি বড়। সারফেস এরিয়া যেটা বেশি হবে সেটার মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্স তত বেশি হইতে পারবে, অর্থাৎ ইন্টারঅ্যাকশন তত বেশি হওয়ার সুযোগ থাকবে। ঠিক আছে, তাহলে সারফেস এরিয়া ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স। আর যেখানে সারফেস এরিয়াও বেশি হয়ে যাচ্ছে, ভ্যান ডার ওয়াল ফোর্স এর মান বেশি হচ্ছে, সেখানে কি হবে, বয়লিং পয়েন্টের মান বেশি হবে। ঠিক আছে, তাহলে আমার এন যেটা ছিল সেটার মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্স সব থেকে বেশি, তারপরে হচ্ছে আইসোর মধ্যে, তারপরে হচ্ছে নিওর মধ্যে। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি কে হবে, আইসো। সব থেকে বেশি বেশি হবে কে, এন, তারপরে হচ্ছে আইসো, তারপরে হচ্ছে নিও। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ছিল। এরকম অনেক অনেক জিনিস আমরা অর্গানিকে পড়বো। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাবা, আনমিউট করে জানাও। হ্যাঁ বুঝছি। ওকে দেন শিপা, তুমি বুঝতে পারছো? ওকে, ও আসলে টেক্সট করছে। হ্যাঁ শিপা বুঝতে পারছি। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা আসার জন্য। ঠিক আছে, আচ্ছা। তো একইভাবে কিন্তু এই যে আমাদের ওই যে জ্যামিতিক সমানতার মধ্যেও কিন্তু সমানো সেম, তার মধ্যে হচ্ছে কেন সিস্টেন্সের মধ্যে এরকম ভেরিয়েশন আসে, এগুলো ইনশাআল্লাহ আমরা সব হচ্ছে অর্গানিকে দেখো। এই জিনিসগুলো জেনে রাখলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তারপরে চলো আর কি एग्जांपल দেখবো। তাহলে যে নোটটা আমরা জানলাম, নোটটা একটু মাথায় রাখা জরুরি। একটু বলি, ব্রাঞ্চ যত বেশি হবে, শাখা যত বেশি হবে, বা ব্রাঞ্চিং যত বেশি হবে, মানে শিকল, শাখা শিকল যত বেশি হবে, শাখা যত বেশি থাকবে, তার সারফেস এরিয়া তত কম হবে। দেখো ব্রাঞ্চিং বেশি, সারফেস এরিয়া তত কম। ঠিক আছে, আর যদি ব্রাঞ্চিং কম মানে শিকল কম, লম্বা একদম লম্বা শিকল, তার সারফেস এরিয়া তত বেশি হবে। আচ্ছা, তারপরে অনেক কিছু আছে, আমরা চলো দেখি। সেটা কি আসলো, তো আমরা দেখবো হচ্ছে আরেকটা কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার কত ছিল, 5 ছিল। কোশ্চেন নাম্বার 6। তো এই কোশ্চেন 6 এ দেখবো হচ্ছে HCl, H Br, আর দেখবো হচ্ছে HI। তো তাদের হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স বা বয়লিং পয়েন্টের কম্পেয়ার করতে বলছে। আগের বার কিন্তু খুব ভালো করে মাথায় রাখো, আগের বার কিছু ছিল শুধু ক্লোরিন ক্লোরিন, ব্রোমিন ব্রোমিন, আয়োডিন আয়োডিন। এবার কিন্তু HCl, HBr, HI, ঠিক আছে, এদের বয়লিং পয়েন্টের তোমার হচ্ছে কম্পেয়ার করতে বলছে। বলো তো মেঘলা কোথায় সব থেকে বেশি হবে? কোনটা বেশি হবে? আচ্ছা দেখো, হাইড্রোজেন, এখানে আসলে বয়লিং পয়েন্ট আমাদের হচ্ছে মোলার মাসে দেখতে হবে। দেখো এইখানে হাইড্রোজেন, ক্লোরিন, হাইড্রোজেন হাইড্রোজেন সবার সাথে সমান, কিন্তু আয়োডিনের মাস বেশি, ব্রোমিনের মাস আরেকটু কম, ক্লোরিনের মাস আরেকটু কম। ঠিক আছে, এটা আসলে ডিপেন্ড করবে ডিরেক্টলি মাসের উপরে, ভরের উপরে। আচ্ছা, যদি আমি ভুল করেও এক্সট্রা করে একটা জিনিস নিয়ে আসি, সাথে এখানে যদি HFO দিয়ে দিতাম, তখন বলতো এই চারটার মধ্যে সবচেয়ে বয়লিং পয়েন্ট কার বেশি হইতো? ইয়েস, HF এর বেশি হতো। ঠিক আছে, তখন আসলে এইটাকে আমার এই পাশে দেওয়া লাগতো HF, কারণ তার মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হয়। এটা বলতে পারলাম না কেন? হ্যাঁ, এটার মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হয়। এই যদি এই চারটা দিতাম, দেখো এটা কিন্তু ফার্স্টে দেই নেই, শুধুমাত্র যদি হাইড্রোজেন এটা না থাকে, তাহলে এগুলোর মধ্যে কি তৈরি হবে, এটার মধ্যে সবচেয়ে আয়োডিন বেশি, HI। যখন আমি এটার মধ্যে HF দিয়ে দিলাম, সেটা কিন্তু সামনে চলে আসলো। কেন? কারণ তার মধ্যে কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে। কারণ হাইড্রোজেন বন্ধনের এনার্জি মান কত বলতো, 8 থেকে 42 কিলো জুল, আর এদের মাত্র হচ্ছে বিলো বা 8 কিলো জুলের নিচে। ঠিক আছে, ফারহান তুমি অনেক লেট করছো কেন?
লেট করলে তো এখন কিছুই বুঝবে না। আমরা তো ক্লাস নিচ্ছি অ্যারাউন্ড হচ্ছে 1 ঘন্টা 17 মিনিট ধরে, ঠিক আছে? তার মানে তুমি বুঝো অনেক লেট করে আসছো। তারপরে থাকো, আমরা এক্সাম্পল 6 চলে আসছি। 5 ধরনের ভ্যান ডার ওয়াল ফোর্স ছিল, সেগুলো পড়ছি। এগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন বেসিক কথাবার্তা বলছি এবং এগুলোর অ্যাপ্লিকেশনটা দেখতেছি এখন। আচ্ছা, এই তোমরা কি বুঝতে পারছো কোনটা বেশি হবে? হুম। ওকে, তারপরে হচ্ছে শিপা, তুমি বুঝতে পারছো? কোশ্চেন নাম্বার 8 না 7? আচ্ছা, তো এখন আমরা দেখবো হচ্ছে একটু আগে যেমন ছিল HCl, HBr, H2S, এই হাবিজাবি যা ছিল, তো এখন দেখি হচ্ছে আমরা গ্রুপ নাম্বার 16 এর সাথে নেই। H2S আছে তোমার কাছে, ধরো আছে হচ্ছে H2SC সেলেনিয়ামের সাথে আছে, H2TE সাথে আছে, আর ধরো H2O আছে। তো বলো তো এগুলোর মধ্যে সব থেকে বয়লিং পয়েন্ট কার বেশি হবে? ইয়েস, অবশ্যই পানির বেশি হবে। H2T। হ্যাঁ, কারণ হচ্ছে H2T, নো নো, সব থেকে বেশি হবে হচ্ছে, দেখো এগুলোর মধ্যে শুধুমাত্র কি বন্ড আছে বলো তো? ভ্যান ডার ওয়াল ফোর্স আছে। এস কিন্তু ভ্যান ডার ওয়াল তৈরি করে না, হাইড্রোজেন বন্ধন তৈরি করে না, বাট এই যে পানি কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করে। তাহলে সবার থেকে বেশি বয়লিং পয়েন্ট কার হবে? পানির। আর বাকিগুলো হচ্ছে কার অনুসারে সাজাবো? মাস অনুযায়ী, মোলার মাস অনুযায়ী সাজাবো এদেরকে। তো মোলার মাস অনুযায়ী সব থেকে বেশি ওর, তারপরে কম, তারপরে ওর। আর এই দিকটাতে দেখো, ওর মধ্যে কিন্তু মোলার মাস খুবই অল্প, 18 মাত্র, কিন্তু তার হচ্ছে তার মধ্যে কি ধরনের বন্ধন তৈরি হয়? হাইড্রোজেন বন্ধন। এই জন্য তার বয়লিং পয়েন্টের মান এদের থেকে সব থেকে বেশি। তো সব থেকে বেশি হচ্ছে ওর, তারপর হচ্ছে ওর, তারপর ওর, ঠিক আছে? এখন একদম ব্যতিক্রম, এই যে যা পড়লাম কোনো কিছু কিন্তু ব্যতিক্রম ছিল না। এখন এক্সেপশন দেখবো, এই যে পড়াশোনাগুলো করলাম তার এক্সেপশন গুলো কি কি। কথা লাগছে, খুব ভালো করে বুঝবা। এক্সেপশন আমাদের কোশ্চেন নাম্বার 1। এই তিনটা আমার কাছে আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ব্রোমাইড, আর হচ্ছে অ্যালুমিনিয়াম আয়োডাইড। তো তোমাকে বলছে যে এদের তোমার হচ্ছে কি করতে হবে? ভ্যান ডার ওয়াল ফোর্স বা বয়লিং পয়েন্টের, ভ্যান ডার ওয়াল ফোর্স বা হচ্ছে বয়লিং পয়েন্টের ক্রম অনুসারে সাজাতে হবে। তো ভ্যান ডার ওয়াল ফোর্স যেখানে বেশি হয় সেখানে কি হয়? বয়লিং পয়েন্টও বেশি হয়। তো যে কোনো একটা বের করলেই হয়। তো এই জন্য আমাদের ধরো আমরা ভ্যান ডার ওয়াল ফোর্স বের করতে চাই। তো এই ক্ষেত্রে আমরা আসলে কি নিব? মোলার মাসটাই নিব। দেখতেই পাচ্ছি এখানে আসলে আর কোনো উপায় নাই, মোলার মাসটাই নিতে হয়। কিন্তু বলছে এক্সেপশন, হ্যাঁ, এখানে আসলে মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই জিনিসগুলোর ক্ষেত্রে মোলার মাস অনুযায়ী যদি সাজাও তাহলে হওয়া উচিত হচ্ছে সব থেকে বেশি ওর, তারপরে ওর, ওর। কিন্তু দেখা গেছে এই বয়লিং পয়েন্ট বলো বা ভ্যান ডার ওয়াল ফোর্স বলো, তার মানটা আসলে ঠিক তার বিপরীত, ঠিক আছে? ঠিক তার ঠিক তাদের বিপরীত। ওকে, ঠিক আসলে এরকম হয় না। আসলে এটার এক্সাক্ট যে তোমার অর্ডারটা হয় সেটা হচ্ছে এরকম হয়, অর্ডারটা হয় এরকম। এখন একইভাবে আরো এক্সাম্পল যদি তোমাকে দেখাই, কোশ্চেন নাম্বার 2টা দেখো, এটা কিভাবে সলভ করবো সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। কিন্তু কোশ্চেন নাম্বার 2টা তুমি যে কিভাবে খেয়াল করো, সেই ক্ষেত্রেও বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ব্রোমাইড, বেরিলিয়াম আয়োডাইড, এই ক্ষেত্রে আসলে বয়লিং পয়েন্ট যদি সাজাতে চাও ভ্যান ডার ওয়াল ফোর্স অনুযায়ী, তাহলে মোলার মাস সব থেকে বেশি ওর, তারপরেও সেভাবে সাজানো উচিত, বাট আসলে হয় এরকম। একইভাবে যদি তোমাকে আমি দিই লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম হচ্ছে ব্রোমাইড, লিথিয়াম আয়োডাইড, তাহলে হওয়া উচিত কি? হচ্ছে মোলার মাস অনুযায়ী এটা, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা হওয়া উচিত। কিন্তু এই ক্ষেত্রে আসলে হয় হচ্ছে এইরকম, বয়লিং পয়েন্ট বা হচ্ছে মোলার মাস অনুযায়ী তুমি যদি দেখো। এখন এইটা আসলে কখন হয়, এই ঘটনাগুলো কখন হয়
তো চলো আমরা একটু তোমাকে একটু এখানে আরেকটা এক্সাম্পলও দেওয়া যেতে পারে, সেটাও দিয়ে দিই। ধরো এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সাথে আরেকটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পরে হচ্ছে এই ভুল লিখছি হচ্ছে, তোমরা একটু বলো না, ঠিক আছে? এই যে এটা তো হচ্ছে একটা হবে না, লিথিয়াম ক্লোরাইড, হ্যাঁ। দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ব্রোমাইড, পরে হচ্ছে ম্যাগনেসিয়াম আয়োডাইড। এদের ক্রম আসলে এটা হওয়া উচিত, সব থেকে বেশি হওয়া উচিত ম্যাগনেসিয়াম আয়োডাইড, তারপরে ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তারপরে ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরাইড হওয়া উচিত, কারণ মোলার মাস অনুযায়ী, কিন্তু আসলে এটা হয় তার বিপরীত, ঠিক আছে? আচ্ছা, তো এখন খুব ভালো করে যে নোটটা মাথায় রাখবো, বলছি এটা একটা এক্সেপশন, যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে, বাকি সব ক্ষেত্রে তো মোলার মাস দিয়ে দেখছি আমরা। লিথিয়াম যদি মৌলটা হয় লিথিয়াম, যদি মৌলটা হয় বেরিলিয়াম, যদি মৌলটা হয় ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এই চারটা মৌলের ক্ষেত্রে, এই চারটা মৌলের সাথে যদি কি থাকে, এই চারটা মৌলের সাথে কি থাকবে, হ্যালাইড থাকবে। যদি হ্যালাইড থাকে, কোন কোন হ্যালাইড আবার সেটাও ফ্যাক্ট, কোন কোন হ্যালাইড, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। আমরা তো জানি হ্যালাইড কোনগুলো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই হ্যালাইড গুলোর মধ্যে যদি এই তিনটা থাকে, আর এগুলা যদি, এই মৌল যদি এই চারটা থাকে, লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, এই চারটা যদি থাকে হ্যালাইডের সাথে, তখন তাদেরকে আমরা আসলে মোলার মাস দিয়ে চিন্তা করলে হবে না। তখন আমরা আসলে মোলার মাস দিয়ে চিন্তা করব না। আমরা যখন চিন্তা করব হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স দিয়ে, তখন আমরা কি চিন্তা করব, ডেল ইএন, দেখবো কোথায় ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, ঠিক আছে? শুধুমাত্র এই চারটা ধাতুর ক্ষেত্রে, আর এদের সাথে যখন হ্যালাইড যুক্ত থাকবে, শুধুমাত্র তার ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, মোলার মাস দিয়ে চিন্তা করতে পারবো না। তখন আমাদের চিন্তা করতে হবে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি। দেখো এই যে ইলেকট্রোনেগেটিভিটি, এদের মধ্যে পার্থক্যটা দেখাই। অ্যালুমিনিয়ামের ধরো হচ্ছে পয়েন্ট হচ্ছে কত, পয়েন্ট হচ্ছে, মনে করার চেষ্টা করি, সোডিয়াম হচ্ছে 0.9, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে 1.2, আর হচ্ছে 1.5। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে 1.5, ক্লোরিনের হচ্ছে কত, ক্লোরিন হচ্ছে 3, দেখছো ডিফারেন্স, এদের দুইটার মধ্যে ডিফারেন্স কত। আচ্ছা, একইভাবে অ্যালুমিনিয়ামের সাথে ব্রোমিনের ডিফারেন্স, ইলেকট্রোনেগেটিভিটির মান আরো কম, ঠিক আছে? আমার মনে নাই, সেটা হচ্ছে ধরো 2.5 হবে, 1.5 থেকে 2.5। তারপরে হচ্ছে আয়োডিনের আরো কম ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, ঠিক আছে? তোমরা বইয়ের মধ্যে দেখতে পাবা। তো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স মান আলটিমেটলি কি হচ্ছে, এদিক থেকে এদিকে গেলে কমতেছে। তাহলে বলছি কি, এদের ক্ষেত্রে আমার ইলেকট্রোনেগেটিভিটির মানটা দেখতে হয়। তাহলে এখানে সবচেয়ে উচ্চ ইলেকট্রোনেগেটিভিটির মান, তারপরে এখানে, তারপরে এগুলোর ক্ষেত্রেও সেম, ঠিক আছে? বেরিলিয়ামের যা আছে, তো বেরিলিয়ামের একটু মনে করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের লিথিয়াম, লিথিয়াম ছিল হচ্ছে আমাদের 1, হ্যাঁ, তারপরে হচ্ছে বেরিলিয়ামের ছিল হচ্ছে 1.5, হ্যাঁ, বেরিলিয়ামেরও হচ্ছে 1.5। তাহলে 1.5 এর সাথে 3, 1.5 এর সাথে এটার নাম আমার মনে নাই, তোমরা একটু দেখে নিবা। বেরিলিয়াম আরো একটু কম, আর বেরিলিয়াম এটার সাথে আরো কম, তো ডিফারেন্স কমতেছে। একইভাবে লিথিয়ামের সাথে ক্লোরিনের, লিথিয়ামের সাথে ব্রোমিনের, লিথিয়ামের সাথে ফ্লোরিনের কমতেছে। একইভাবে ম্যাগনেসিয়ামের হচ্ছে 1.2, সেই ক্ষেত্রে দেখো ক্লোরিনের হচ্ছে 3, তার মধ্যে যে ডিফারেন্স, ম্যাগনেসিয়াম সাথে ব্রোমিনে আরো কমতেছে, ম্যাগনেসিয়ামের সাথে আয়োডিনে আরো কমতেছে। ইলেকট্রোনেগেটিভিটির মান যত কমতে থাকবে, ফলে তাদের বয়লিং পয়েন্ট এবং হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্সের মান তত হ্রাস পেতে থাকবে। তাহলে শুধুমাত্র আমরা লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, এবং তাদের শুধুমাত্র হ্যালাইড নিতে হবে, এবং এই তিনটার ক্ষেত্রে হচ্ছে মানটা এরকম হবে। যদি ফ্লোরিন থাকে তখন কিন্তু হবে না, তখন হাইড্রোজেন বন্ড, তারপরে হচ্ছে কি বলে, ফাজারের নীতি, হাবিজাবি অনেক কিছু চলে আসবে। তো আমরা কি দেখবো, লিথিয়ামের সাথে হচ্ছে, সরি, এই চারটা মৌলের সাথে হ্যালাইড হিসেবে যদি থাকে হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তখন আমরা শুধুমাত্র ইলেকট্রোনেগেটিভিটির মান দ্বারা আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে? তো আশা করি আজকে ক্লাসটা বুঝতে পারছো। এই কোনো সমস্যা আছে কি এই লেকচারে? মেঘলা, তুমি তো, আর হচ্ছে শিল্পা, তোমরা পুরো ক্লাসটা করছো, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা শিল্পা, তুমি?
শিপা আছো? তোমার তো নেট প্রবলেম থাকে, কোথাও বোঝানো লাগবে? আচ্ছা, ও হয়তো কমেন্ট করছে। আচ্ছা, ওকে, তাহলে আশা করি বুঝতে পারছি। তো এই লেকচারে এর বাইরে কোনোদিন আসবে না কিছু, ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা যদি কখনো অ্যাডমিশন টেস্টে অবশ্যই কোশ্চেন আসবে, বাট এর বাইরে কোনোদিন আসবে না। হ্যাঁ, তো আর হচ্ছে ফোর্থ চ্যাপ্টার শুরু করবো আমি নেক্সট উইকে। হচ্ছে চ্যাপ্টার 4 দিয়ে শুরু করবো। হচ্ছে তোমাদের যে চিন্তা করছিলাম হচ্ছে টোটাল অধ্যায় ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট শুরু করবো, এইভাবে দেখলাম যে অনেকই সমস্যা হচ্ছে। ওরা বলতেছে ভাইয়া একসাথে এতগুলো টাকা দিয়ে সমস্যা। ঠিক আছে, তো যেহেতু মহামারী চলতেছে, তো আমরা হচ্ছে ফোর্থ চ্যাপ্টার যেটা আছে সেটা দিয়ে শুরু করব। সেটার মধ্যে অনেক অনেক পড়াশোনা আছে, তো বলতেছি তোমাদের সেটা প্রতিটা লেকচার হয়তো 2-3 ঘন্টার লেকচারও হবে। তারপরেও যেহেতু এই টাইমে অনেক ভাবে লেকচার নেওয়া যাবে, কারণ 2 ঘন্টা 3 ঘন্টা লেকচারও হবে চাইলে। তো লেকচারও হবে অনেকগুলো। তো বাউন্ড অর্ডার নিয়ে মানে হচ্ছে কি বলে, অর্ডার অফ রিয়েকশন নিয়েও ধরো টোটাল 3টা টাইপে বিভক্ত ফোর্থ চ্যাপ্টারটা। সেটা হচ্ছে তাপ রসায়ন, পরে হচ্ছে থার্মোকেমিস্ট্রি যেটাকে বলে, এটা হচ্ছে আরেকটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, আরেকটা হচ্ছে অর্ডার অফ রিয়েকশন, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থার যে বিক্রিয়ার হার। সেই 3টা ভাগে বিভক্ত। ইন টোটাল আসলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোর্স করা উচিত, এত বড় অধ্যায় এত ইন ডিটেল যদি পড়তে চাও। কিন্তু টোটাল অধ্যায়টাই হচ্ছে আমি একটা সাথেই পড়াবো, সবগুলো লাইভ ক্লাস হবে এইভাবে একদম ইন ডিটেল। হচ্ছে টোটাল পেমেন্ট হচ্ছে 1000 টাকা পুরো অধ্যায়ের উপরে। ঠিক আছে, তো টোটাল অধ্যায়ের উপরে হবে ক্লাসটা। কতগুলো ক্লাস লাগবে সেটা আমি জানি না। দেখো এইভাবে যদি প্রত্যেকটা ক্লাস নিতে থাকি, এটা তো ছোট একটা লেকচার ছিল, তারপরেও লেকচার হয়েছে 1.5 ঘন্টা। তো এরকম অনেক ডিটেল পড়াবো, চাইলে জয়েন করতে পারো নেক্সট উইক থেকে। আচ্ছা, তো আজকের মতো এখানে লাস্ট শেষ ক্লাস। এই অধ্যায়টারও হচ্ছে আরেকটা টপিক বাকি আছে আমাদের, বন্ধ আছে পি ব্লক মৌলের হচ্ছে বিভিন্ন অক্সাইড যৌগগুলো আছে, সেগুলো অ্যাডমিশন টেস্টে বেশি বেশি আসে। তো সেগুলো আমরা একটু দেখাই দেবো নেক্সট ক্লাসে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আর আমার জন্য দোয়া রেখো। লিভ নাও মেঘলা যারা আছো।